হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ার? Yes, ma'am. তো স্টার্ট জি, টেন। শোনা যাচ্ছে। আমি 10টা 5 থেকে শুরু করছি, একটু ওয়েট করে। শুরু করি তাহলে। আগে আগে গত ক্লাসে আইবিএ প্র্যাকটিসের সলিউশন দিয়ে শুরু করছি। কোনোটাতে প্রবলেম হলে জানো। সো এগুলো হচ্ছে প্রোনাউন রিলেটেড প্রবলেমই হওয়া উচিত বেশিরভাগই, তাও দেখি চলো। রোজিনা and Catherine have been best friends since the third grade, so it was no surprise to anyone that she ended up going to the same college. তাহলে she কাকে রেফার করছে? রোজিনা and Catherine, তাহলে তো হবে না। তাহলে কি হইতে পারে? they ended up going to the same college despite its critical positive critical reception। আর পড়ারও দরকার নাই, এই যে ইট অ্যাপোস্ট্রফি এস দিয়ে তো ইট ইজ হয়, কিন্তু ডেসপাইট এর পরে কি আসে? সিম্পল সেন্টেন্স করতে হয়, ইট ইজ তো হবে না, ডেসপাইট ইটস হবে পজেসিভ ফর্ম। ডেসপাইট এর সাথে আরেকটা প্রচুর প্রবলেম হয়, ডেসপাইট এর সাথে অফ ইউজ করে বসে থাকে। ডেসপাইট এর সাথে অফ হয় না। সেইম অর্থে আরেকটা আছে ইনস্পাইট, ইনস্পাইট এর সাথে অফ ইউজ হবে। তো ডেসপাইট এর সাথে অফ ইউজ করা যায় না, কিন্তু ইনস্পাইট এর সাথে অফ ইউজ করতেই হবে। করে কি, ডেসপাইট এর সাথে অফ ইউজ করে, ইনস্পাইট খালি রেখে দেয়। সো আপনাদের ইনস্পাইট এর সাথে অফ ইউজ করতে হবে, ডেসপাইট এর সাথে অফ ইউজ করা যাবে না। ডেসপাইট বা ইনস্পাইট এগুলোর সাথে অ্যাটলিস্ট কমার আগ পর্যন্ত সিম্পল সেন্টেন্স, মানে কোনো মেইন ভার্ব থাকবে না, সিম্পল সেন্টেন্স ক্রিয়েট করে। ডেসপাইট, ইনস্পাইট অফ এগুলো দিয়ে সিম্পল সেন্টেন্স ক্রিয়েট করে। Given that the mother works very slowly and that
the sun never seems to be in much of a rush, it is safe to say that the family likes to take their time. Their কাকে রেফার করতেছে? দা ফ্যামিলিকে। দা ফ্যামিলি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। কেমনে বুঝছি? এই যে লাইকস আছে, তাহলে এখানে প্লুরাল কিছু আসবে না, এখানে সিঙ্গুলার কিছু আসবে। তো সেই জন্য হবে লাইক টু টেক ইটস টাইম। It is always important for one to be alert when driving because you never know. You কাকে রেফার করছে? ওয়ান কে। তাহলে ওয়ান কে রেফার করার জন্য তো আমরা ইউ আনতে পারি না, আমরা আনতে পারি ওয়ান, আমরা আনতে পারি হি, আমরা আনতে পারি শি। ওয়ান হি শি আনলে আবার এখানে নো না হয়ে কি হবে? নোজ হবে। তাহলে ওয়ান নেভার নোজ when another driver might type into your lane. The intense humidity emphasized the fact it was which the record shows the hottest একটা day. কোশ্চেন ছিল ভাই, হ্যালো। হ্যাঁ, একটু ফাস্ট হয়ে যাচ্ছে, আগেরটা একটু যদি এক্সপ্লেন করতেন, খেয়াল করিনি। তো আরেকজন মেবি বলছিলেন, আমি কোয়েশ্চেন ছিল বললেন। হ্যাঁ, জি ভাই, কোশ্চেন ছিল ভাই, হ্যালো ভাই। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে ভাই, এখানে হচ্ছে ইউ নেভার নো when the other driver might come into your lane, এটা তো একটু মেক সেন্স করে না ভাইয়া? নাকি এখানে আমরা হচ্ছে ওয়ান হি সি দিয়ে আবার ওয়ান দিলে আবার ইউর লেন, এটা এখানে একটু হ্যাঁ, ঝামেলা মনে হ্যাঁ, হয় না? হ্যাঁ, ঝামেলা অবশ্যই, কিন্তু আন্ডারলাইন করা নাই তো, সেই জন্য আমরা কিছু করতে পারছি না। বাট হ্যাঁ, অবশ্যই ঝামেলা। ঠিক আছে, কারণ আপনার সব জায়গায় আপনার এখানেও ওয়ান হওয়া উচিত। ঠিক আছে, অথবা এখানে আন্ডারলাইন থাকলে এটাকে ভুল বলে এটাকে ইউ করে দিলেই পুরো ঝামেলা শেষ হয়ে যেত। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের একটু আন্ডারলাইন যেটার উপর করা ওটার উপর ফোকাস করতে হচ্ছে। ঠিক আছে, বাট ইউ আর কারেক্ট, এখানেও ইয়োর না হয়ে ওয়ান হওয়া উচিত, কিন্তু আন্ডারলাইন করা নাই, আমরা এটাকে ভুল বলতে পারছি না। এখানেও আন্ডারলাইন করা নাই, আমরা ভুল বলতে পারছি না। ঠিক আছে, তো সেই জন্য আমাদের এই প্রসেসে আগাতে হচ্ছে, যে এটাকে ভুল বলতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখি তো। So it is always important for one to be alert when driving because you never know দেয়া ছিল। তো আমরা বলছি ইউ কাকে রেফার করছে? ইউ রেফার করছে ওয়ান কে। ওয়ান কে রেফার করার জন্য একে রিপ্লেসিং প্রোনাউন হিসেবে কি আসে? ওয়ান, হি অর শি। পজেসিভ হইলে ওয়ান্স, হিজ, হার এভাবে আসতো। তো যেহেতু এখানে ওয়ান কে রেফার করার জন্য ইউ আনছে, তাহলে এটা ভুল ধরে নিচ্ছি। সেজন্য এটা হবে ওয়ান নেভার নোজ। ইউ নেভার নো, ইউ এর সাথে তো ইউ তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, কিন্তু ওয়ান তো একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ওয়ান ইউজ করলে এখানে নোজ হবে। সেজন্য এখানে ভুল ধরে হচ্ছে সি কে। The intense humidity emphasized the fact it was which the record shows the hottest day Ottawa had ever had. It was okay. চল একটা একটা অপশন ধরে ধরে রাখ। The intense humidity emphasized the fact it was, কমা, তার মানে এই যে দেখেন কমার মাঝে আছে, সেজন্য which দিয়ে জিনিসটাকে আলাদা করা হয়েছে। তাইলে এটা ছাড়া চিন্তা করি, ইট ওয়াজ দ্য হটেস্ট ডে অটোয়া এভার হ্যাড, এটাই আসলে হচ্ছে আমার সেন্টেন্স। ওকে, দেখি এখন রিপ্লেস করি। ইট ওয়াজ হুইচ দ্য রেকর্ড শোস, আপাতত কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না, তাও প্রসেস অফ এলিমিনেশনে যাই। ইট ওয়াজ অ্যান্ড ইট ইজ দ্য রেকর্ডস দ্যাট শো ইট। অনেক হুদাই বারবার করে ফেলছে, দরকার নাই। The intense humidity emphasized the fact of it being the hottest day, as the record showed, of it being a hottest day, কোনো বারবি নেই। ঠিক আছে, তো অফ ইট বিং দ্য হটেস্ট ডে দরকার নেই। দ্য ইন্টেন্স হিউমিডিটি এমফাসাইজ দ্য ফ্যাক্ট ইট ওয়াজ শোন ইন দ্য রেকর্ডস, ইট ওয়াজ শোন ইন দ্য রেকর্ডস দ্যাট ইট ওয়াজ। আবার এই যে দেখেন এখানে একবার প্রথমত এটা বাদ দিয়ে বলতেছে শোন ইন দ্য রেকর্ডস দ্যাট ইট ওয়াজ, তো সেন্টেন্স তো হয়ই না, মেক সেন্স করে না। তাইলে এই অপশনও বাদ, বাকি থাকে দুইটা। দ্য ইন্টেন্স হিউমিডিটি এমফাসাইজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ডে ওয়াজ অ্যাজ দ্য রেকর্ড শোজ দ্য হটেস্ট ডে। আচ্ছা, ইট ওয়াজ এবং এটার মধ্যে কোনটাকে নিব? অপশন নেওয়া উচিত এটাকে। কেন দেখেন, কারণ এখানে ইট ইউজ করতেছে, এই ইটের আগে ইট কাকে রেফার করতেছে সেটা হচ্ছে আপনার পিছে, সামনে কিন্তু কিছু নাই। এই প্রবলেমটা সলভ করে দিছে এ। এটা কিন্তু গ্রামাটিক্যালি রং না, কিন্তু এর থেকে বেটার একটা অপশন আছে। আপনি ইট প্রোনাউন ছাড়াই হঠাৎ করে একটা সেন্টেন্সে প্রোনাউন আনছেন যাকে রেফার করার জন্য পিছে একটা ওয়ার্ড আছে, ওটা খুব বেশি ভালো স্ট্রাকচার না।
কিন্তু এই জায়গাটা প্রবলেম সলভ করছে এই দেখেন, দ্য ইন্টেন্স হিউমিলিটি এমফাসাইজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ডে ওয়াজ, ডে এর কথা বলছি, ডে এর কথাই নিয়ে আসছে। ইট এখনো কোনো ডে এর কথা আসেই নাই, তার আগে একটা প্রোনাউন নিয়ে আসাটা সমীচীন হবে না। দ্যাট দ্য ডে ওয়াজ অ্যাজ দ্য রেকর্ড শো দ্য হটেস্ট ডে অটোয়া এভার হ্যাড, এখানেও কোনো ভুল নাই, অ্যাজ দ্য রেকর্ড শো হইতে পারে, দ্যাট দ্য ডে ওয়াজ। তো এখানে জাস্ট এটাকে বেটার অপশন ধরে নিচ্ছি, কারণ এখানে নাউনটাকে ইন্ট্রোডিউস করে ফেলছে শুরুতেই, আর এখানে হচ্ছে প্রোনাউন আগে ইন্ট্রোডিউস হয়ে গেছে, নাউন পরে আসছে। তো এই দুইটা অপশনের মধ্যে বেটার অপশন হচ্ছে ডি, সেই জন্য আনসার হচ্ছে ডি। Afiq was not ready to move to the new company because they had not rated it highly by any. They had not rated it highly. They টাকে শিওর না আমরা, আফিক was not because they had not rated it highly। তাহলে কেউ একজন রেট করতেছিল, কিন্তু দেটাকে ক্লিয়ার না। ওকে, তাহলে এটা হচ্ছে না। বিকজ অফ ইটস লো ইনভেস্টমেন্ট রেটিং আফিক was not ready to move to the new company। এই যে দেখেন ড্যাংলিং মডিফায়ার, বিকজ অফ ইটস নিউ, বিকজ অফ ইটস লো ইনভেস্টমেন্ট রেটিং। কার লো ইনভেস্টমেন্ট রেটিং, আফিকের নাকি এই কোম্পানির? অবশ্যই কোম্পানির। তো যেহেতু এটা একটা মডিফায়ার, তাইলে কমার পরে কাকে আসতে হবে? যার সম্পর্কে কথা বলা হচ্ছে তাকে আসতে হবে। সো বিকজ অফ ইটস লো ইনভেস্টমেন্ট রেটিং, তাহলে এই কমার পরে সেন্টেন্সটা ডিফারেন্ট হইতে হবে, মানে এই কমার পরে নিউ কোম্পানি আসলে জিনিসটা ঠিক ছিল। নিউ কোম্পানি দিয়ে হয়তো প্যাসিভ করে অন্য কোনো ভাবে সেন্টেন্স, এক্ষেত্রে মিলানো যাচ্ছে না। সো বাদ। বিকজ অফ ইটস লো ইনভেস্টমেন্ট রেটিং, এই যে দেখেন অ্যাপোস্ট্রফি এস এর জন্য বাদ দেওয়া যায়, ট্যাগলিং মডিফায়ারও জন্য বাদ দেওয়া যায়, অ্যাপোস্ট্রফি এস এর জন্য বাদ দেওয়া যায়। আফিক was not ready to move to the new company because no investment company rated it high। এই যে কোনো প্রোনাউনের ঝামেলা নাই, সবকিছুই ক্লিয়ার, বাট তাও আমরা ই অপশনটা দেখে আসি। আফিক was not ready to move to the new company since it was not rated highly by any investment। এই যে দেখেন এই দুটো অপশনই কারেক্ট, কিন্তু দেখেন একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ, কোনটা নিব? অবশ্যই অবশ্যই অ্যাক্টিভটা নিব। অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে বলছিলাম আই গেস যে অ্যাক্টিভটাকে চুজ করবো আমরা, তাইলে এটা নিলাম, অপশন ডি নিলাম। বিটুইন ইউ অ্যান্ড আই ডাউট দ্যাট হি উইল কাম। বিটুইন একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, তাইলে বিটুইন ইউ অ্যান্ড মি হবে, তাহলে আই ওয়ালা সব অপশন বাদ। ওকে, তাহলে বিটুইন সবগুলাতে আই আছে। আই ডাউট দ্যাট হি উইল কাম। ওকে, আই ডাউট দ্যাট হি, এখানে উড হয়ে যাচ্ছে কেন হঠাৎ করে? দরকার নাই। আচ্ছা, আই ডাউট দ্যাট ওয়েদার হি উইল কাম। ডাউট আর ওয়েদার একসাথে ইউজ করার দরকার নাই, বারবার হয়ে যায়। ডাউট মানেই তো হচ্ছে আপনার, আপনি এখনো শিওর না, ওয়েদার মানেও হচ্ছে আপনি শিওর না। সো ডাউট আর ওয়েদার একসাথে ইউজ করতে হয় না। সো বিটুইন ইউ অ্যান্ড মি আই ডাউট দ্যাট হি উইল কাম। বিটুইন ইউ অ্যান্ড মি আই ডাউট দ্যাট হি উইল কাম। বুঝতেছেন তো বাই দিবে নাকি? জি ভাইয়া বুঝতেছি। ওকে, সো চলো। Even though energy drinks have gained popularity in the 16 to 21 age bracket, it can be potentially detrimental to people sensitive to caffeine whose sleep patterns could be negatively disrupted. Even though energy drinks have it, আচ্ছা, তাইলে ইট কাকে রেফার করতেছে? এনার্জি ড্রিঙ্কস কে। তাহলে এনার্জি ড্রিঙ্কস তো প্লুরাল, তাইলে ইট দিয়ে হবে না, তাহলে ইট ওয়ালা যেসব অপশন আছে সব বাদ, এ বাদ, বি বাদ। ফর পিপল সেন্সিটিভ টু হ্যাভেন ইট ইজ পটেনশিয়ালি ডেট্রিমেন্টাল, এখানেও আবার ইট চলে আসছে, তাহলে এটাও বাদ। তিনটা অপশন আমি খালি শুধুমাত্র ইটের জন্য বাদ দিয়ে দিতে পারছি। তারপর সি আর ডি এর মধ্যে আমার এখন দেখতে হবে। দে আর পটেনশিয়ালি ডেট্রিমেন্টাল টু পিপল সেন্সিটিভ টু ক্যাফেইন ফুলস। ফর পিপল উইথ ক্যান্সার দে ক্যান বি পটেনশিয়ালি detrimental in that their, ভাইরে ভাই কত কিছু বলছে এখানে, খুবই পেঁচাই ফেলছে জিনিসটাকে। তাহলে সিম্পলি বলা যায়, সি দিয়ে সিম্পলি আমি যা বলতে চাচ্ছি তা বলে ফেলা যায়। তাহলে কি এনার্জি ড্রিঙ্কস দে আর পটেনশিয়ালি ডেট্রিমেন্টাল টু পিপল সেন্সিটিভ টু ক্যাফেইন, তারা কি, যারা ক্যাফেইনের প্রতি সেন্সিটিভ তাদের জন্য খুবই ডেট্রিমেন্টাল। ঠিক আছে,
এবং কেন? কারণ তাদের এতে করে তাদের স্লিপ প্যাটার্ন নেগেটিভলি ডিস্টার্ব করতে পারে এনার্জি ড্রিঙ্কটা, যেহেতু খুব বেশি সুগার রাশ হয়, সো মানুষের ঘুমটা চলে যায় ওই মুহূর্তে। তাহলে ফর পিপল উইথ ক্যাফেন সেন্সিটিভিটি দে ক্যান বি পোটেনশিয়ালি ডিট্রিমেন্টাল ইন দ্যাট দে আর, এই যে এখানে হুদায় অনেক পেঁচানো একটা সেন্টেন্স, সিম্পল একটা সেন্টেন্স হচ্ছে আপনার 58 এর সি। তিনটা বাদ দিছি ইটের কারণে, এটা বাদ দিছি জটিল, পরেই মনে হচ্ছে ভাই ভুল টুল আছে, হয় নাই। তারপর হচ্ছে আপনার কিন্তু সিম্পল হচ্ছে আপনার এটা। While most unglamorous industries don't present the potential of becoming as lucrative as the world's biggest brands, it offers a great likelihood of ongoing steady income. It offers, it কাকে রেফার করতেছে? While most unglamorous industries, তাইলে দেখেন এটা প্লুরাল, সেজন্য এখানে ডোন্ট হইছে। তাহলে এখানে আবার ইট অফার্স কেন হচ্ছে? দে অফার হইতে পারে highest. Mr. Sadif is the lad which has the annoying dog who likes to jump up on people. তাহলে ল্যাড কে রেফার করার জন্য হুইচ আসে না, হু আসে। আবার ডগ কে রেফার করার জন্য হু আসে না, দ্যাট আসতে পারে। ঠিক আছে, তো চলেন দেখি। মিস্টার সাদিব ইজ দ্য ল্যাড হুইচ হ্যাজ দ্য অ্যানোয়িং ডগ, হবে না। মিস্টার সাদিব ইজ দ্য ল্যাড হু হ্যাজ দ্য অ্যানোয়িং ডগ হু লাইকস, ডগ কে রেফার করার জন্য তো হু আসে না, মানুষকে রেফার করার জন্য হু আসে। মিস্টার সাদিব ইজ দ্য ল্যাড দ্যাট হ্যাজ দ্য অ্যানোয়িং ডগ হু লাইকস, মানুষকে রেফার করার জন্য দ্যাট আসতে পারে, কিন্তু ডগ কে রেফার করার জন্য হু আসবে না, সি বাদ। Mr. Sadib is the lad who has the annoying dog that likes to jump up on people. Which has the annoying dog? মানুষকে রেফার করার জন্য which আসবে না, তাহলে অপশন থাকে ডি। তাহলে মিস্টার সাদিব ইজ দ্য ল্যাড হু হ্যাজ দ্য অ্যানোয়িং ডগ দ্যাট লাইকস টু জাম্প। ঠিক আছে, এই যে দেখেন হ্যাজ কেন হচ্ছে? কারণ ল্যাড সিঙ্গুলার। লাইকস কেন হচ্ছে? কারণ ডগ সিঙ্গুলার। Our physics teacher is famous for distributing papers to students while at the same time chewing his gum quite loudly. Our physics teacher is for distributing papers to students while the same time, while এর পরে ও আচ্ছা হ্যাঁ, while আর at the same time একসাথে ইউজ করতে হয় না। ঠিক আছে, তাহলে এটা জাস্ট আওয়ার ফিজিক্স টিচার ইজ ফেমাস ফর ডিস্ট্রিবিউটিং পেপারস টু স্টুডেন্টস while chewing his gum quite loudly. ঠিক আছে, এখানে একটু মনে রাখবেন while এর পর বার বা এনজি আসে। while দিয়ে আপনি প্রেজেন্ট টেন্স, while দিয়ে আপনি চাইলে সিম্পল সেন্টেন্সও করতে পারেন, ও কমপ্লেক্স সেন্টেন্সও করতে পারেন। সিম্পল সেন্টেন্স করলে এর পরে ডিরেক্ট ভার্ব বা এনজি। আর যদি হোয়াইল দিয়ে আপনি সিম্পল না কমপ্লেক্স সেন্টেন্স করতে চান, অবশ্যই অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে রাখতে হবে। হোয়াইল, হোয়েন, এই হোয়েন এর আরেকটা ব্যতিক্রম আছে, বাট হোয়াইল বা হোয়েন দিয়ে যদি আপনি কমপ্লেক্স সেন্টেন্স করতে চান, খেয়াল রাখবেন পরের অংশটুকু যাতে কন্টিনিউয়াস টেন্সে থাকে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা সিম্পল সেন্টেন্স করতেছি, সেজন্য হোয়াইল এর পর ডিরেক্ট চুইং চলে আসবে। ঠিক আছে, হোয়াইল আর এট দ্য সেম টাইম দরকার নেই। আপনি বুঝাতেই চাচ্ছেন যে আপনাকে চুইং গাম চিবাইতে চিবাইতে সে ফিজিক্স পেপার ডিস্ট্রিবিউট করতেছে, তো হোয়াইল আর এট দ্য সেম টাইম একসাথে ইউজ হয়। ইন দ্য সিটিজ of the Pacific Northwest like Seattle and Portland, there isn't hardly a single day that passes without rain. আচ্ছা, এটা একটু অর্থর দিক থেকে খেয়াল রাখতে হবে। প্যাসিফিক নর্থ ওয়েস্টে সিটি গুলাতে একটা দিনও থাকে না যেখানে আপনার হার্ডলি পাস সিঙ্গেল ডে যে বৃষ্টি হয় না। তো দেখেন হার্ডলি, হার্ডলি অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, হার্ডলি, সেলডম, স্ক্যারসলি, এগুলো অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড। তো এগুলোর জন্য আপনি আবার দুইটা ডাবল নেগেটিভ হয়ে যাচ্ছে। সো দেয়ার ইজ হার্ডলি হবে, দেয়ার ইজেন্ট আ হার্ডলি না, দেয়ার ইজ হার্ডলি আ সিঙ্গেল ডে। এরকম কি কি আছে একটু পরে আর লেকচার শিটে দেখবেন। হার্ডলি, স্ক্যারসলি, সেলডম, এসব ওয়ার্ড অলরেডি নেগেটিভ থাকে। নেভার অলরেডি নেগেটিভ। এগুলোর জন্য, এগুলো যদি সেন্টেন্সে থাকে আবার আলাদা করে নেগেটিভ করতে হয় না, ডাবল নেগেটিভ করা যায় না। এই যে দেখেন despite the poor weather, despite এর সাথে অফ ইউজ করে নেই, তার মানে ঠিক আছে। Despite the poor weather, I was planning on attending the festival with her. I was planning to attend. I was planning to attend the festival with her. The trees in Mahalil's backyard are much taller and greener than Tahama. So এটা আমি গত ক্লাসে বলে রাখছিলাম যে illogical comparison. So দেখেন ট্রির সাথে আমি মাহালিস ব্যাকইয়ার্ড এর ট্রি এর সাথে
তাহামার ব্যাকইয়ার্ডের থ্রির তুলনা করব, কিন্তু দেখেন দেন এর পরে কি আছে, তাহামা চলে আসছে। তো কি হইতে পারে, দেন দোজ অফ তাহামা, দেন দোজ অফ তাহামা থাকলে জিনিসটা ঠিক ছিল। ঠিক আছে, এখানে লজিক্যাল কম্পারিজন হয়ে গেছে, তাহামার সাথে থ্রির তুলনা হয়ে গেছে, যেটা আমরা চাচ্ছিলাম না। Students who wish to become a doctor must begin planning their studies long before they apply. Students who wish to become a doctor কেমন হয়, স্টুডেন্টস যারা স্টুডেন্টস, তাহলে সব স্টুডেন্ট মিলে একজন ডাক্তার হবে নাকি? তাহলে কি হবে, স্টুডেন্টস হু উইশ টু বিকাম ডক্টরস। বাকি সব জায়গায় দেখেন স্টুডেন্টস আছে দেখে দেয়ার ইউজ হয়েছে, বাকি সব জায়গায় দে ইউজ হয়েছে, এই যে দে ইউজ হয়েছে। তো এখানে স্টুডেন্ট হু উইশ টু বিকাম ডক্টরস হবে, ডক্টর না, কারণ স্টুডেন্টস কে রেফার করতেছে। The recently lowered interest rates allowed my wife and me to buy a larger home for our family. The recently lowered interest rates. The recently lowered interest rates. Rates হচ্ছে, হ্যাঁ recently, তাইলে হচ্ছে আপনার adverb, ঠিকই আছে। The recently lowered interest rates allowed my wife and me, pronoun এর objective form, to buy a larger home for our, to buy a larger family. No error. ঠিক আছে, তো তারপর it was she not me who put forth the attractive proposition. Okay, it was এক্সকিউজ মি ভাইয়া, জি, 66 নম্বরে সলিউশনে এ দেয়া, solution কি দেয়া, a, এ নাম্বার দেয়া। the recently lowered interest rates allowed, noun, adjective, adjective, adverb, না adverb দিতে হবে। দেখেন the recently lowered, ঠিকই আছে না, ঠিক আছে ভাইয়া, তাহলে সলিউশনে ভুল দেয়া ছিল। সলিউশনে ভুল থাকতে পারে, আই ডোন্ট নো, আমি হইলে ই দাগাবো, বাট আমি জেনে বলতে চাই, বাট হ্যাঁ আমি হইলে ই দাগাবো। ওকে ভাইয়া। It was she, not me, who put forth the attractive proposition. It was she. আচ্ছা, be verb এর পর pronoun এর subjective form. Be verb এর পর pronoun এর subjective form. তাহলে কি হবে? It was she, not I. It was she, not I. Subjective form. It was she, not I. After a couple of misunderstanding with John, I have decided to give him a white bird. এই যে দেখেন, এগুলো একটারও মানে আমি জানি না, কি বলতে চাচ্ছে, যে মানে জানতে চাচ্ছে যে কি হবে। আফটার আ কাপল অফ মিসআন্ডারস্ট্যান্ডিং উইথ জন, আই হ্যাভ ডিসাইডেড টু গিভ হিম আ হোয়াইট বার্ড, টু গিভ পজেশন, টু কিপ আ রিজনেবল ডিস্টেন্স, টু মেক আ প্যাক, গেট ইনভলভ। আফটার কাপল অফ মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে আমি কি বলতে চাই, যে তুমি ভাই রিজনেবল ডিস্টেন্সই রাখো, ঠিক আছে। তাহলে 68 এর বি, ঠিক আছে। তো টু কিপ আ রিজনেবল ডিস্টেন্স, to give him a white bird. To keep a reasonable distance. Saad has asked for a transfer because he does not see if to Eve with his manager. তাইলে কি ও ট্রান্সফার চাইতে পারে কেন, নিশ্চয়ই তার ম্যানেজারের সাথে তার কি হচ্ছে, মিলতেছে না। হ্যাঁ, টু অ্যাগ্রি উইথ সামওয়ান। দেখেন এইসব ক্ষেত্রে ভয় পাবেন না, দাগায় ফেলবেন সেন্টেন্সের, মানে এই ইফ টু ইভ আপনি কখনো নাই শুনতে পারেন, কি টু গিভ হিম আ হোয়াইট বার্থ আপনি কখনো নাই শুনতে পারেন, কিন্তু সেন্টেন্সের এসেন্সটা তো ধরতে পারতেছেন যে কি বুঝাতে চাচ্ছে। সো এইসব রিস্ক নিতে হবে একটু, 50-50, মানে 100% শিওর হয়ে ইংলিশ প্রশ্ন কমন পাওয়া যায় না, বিশেষ করে ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন গুলা। একটু লিপ অফ ফেইথ, জাস্ট দাগাবেন। ট্রান্সপ্লান্টিং অর্গানস সাচ হার্ট and kidneys has proved easier than transplanting muscles. Transplant is such as, like হইতো, অথবা such ইউজ করলে such as ইউজ লাগবে, তাহলে 70 এর বি। তো এই গেল আইবিএ রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে, বুঝছেন তো এতটুক না? জি ভাইয়া। ওকে, তারপর জব কোয়েশ্চেন আছে কিছু। জব কোয়েশ্চেন গুলো আমি খুবই তাড়াতাড়ি আগাবো, কোনোটা না বুঝলে আমাকে জাস্ট জানাবে। দ্য ওমেন blah 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 was old and bent. The woman I spoke to কেন হবে, the woman I spoke to, the woman I spoke to, spoke এর সাথে একটা প্রিপোজিশন আসা লাগবে, সেজন্য the woman I spoke to. Choose the correct answer. Let, he and you. Let এর পর অবজেক্টিভ ফর্ম, let এর পর অবজেক্টিভ ফর্ম। আবার এখানে 2-3-1 এর একটা রুলও কাজ করবে, সেকেন্ড পার্সন আগে আসবে, থার্ড পার্সন পরে যাবে, সেকেন্ড পার্সন আগে আসবে, থার্ড পার্সন পরে যাবে। Let you and him be witness. Let you and
হিম বি উইটনেস, ঠিক আছে। প্রথমত লেটের পর অবজেক্টিভ ফর্ম, তার উপর হচ্ছে অবজেক্টিভ ফর্মে 2-3-1 নিয়ম মেনে চলতে হবে, সেজন্য হচ্ছে এটা। চুজ দ্য কারেক্ট আনসার, দ্য সিনারিজ অফ চিটাগাং আর বেটার দেন ঢাকা। ওই যে ওই প্রবলেম, ইললজিক্যাল কম্পারিজন, সিনারির সাথে ঢাকা তুলনা হয়ে বসে আছে। দ্য সিনারিজ অফ চিটাগাং দেন দ্যাট অফ, এটা ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু এখানে দেখেন সিনারিজ আছে, সিনারিজ হইলে দোজ অফ হইতে হয়, ঠিক আছে। দোজ অফ হইলে ঠিক হইতো, কিন্তু তার উপর আরো যারা একটু আরেক লেভেল বেশি জানেন তারা অন্য আরেকটা জানে, সিনারির কখনো কি হয় না, প্লুরাল হয় না, সিনারির সবসময় কি হয়, সিঙ্গুলারই থাকে। দ্য সিনারি অফ চিটাগাং ইজ বেটার দেন দ্যাট অফ ঢাকা, ঠিক আছে। দ্য সিনারি অফ চিটাগাং এর সাথে ঢাকার তুলনা হয়ে বসে আছে। তো এখানে এটা হচ্ছে এটা। তো এখানে দোজ অফ থাকলেও এই অপশনটা কিন্তু আমরা নিতাম না, যদিও আমরা ওই দোজ অফ লজিকে এটা বাদ দিতে পারছি, কিন্তু এখানে দোজ অফ থাকলেও এই অপশনটা আমরা নিতাম না, কারণ সিনারির কি হয় না, প্লুরাল হয় না। চুজ দ্য কারেক্ট অপশন, 2-3-1, 2-3-1, হ্যাঁ গেল। ওয়ান্স ফিঙ্গার প্রিন্টস আর, okay, one's fingerprints are different from those of any other person, different from any other person, different এর সাথে দেখেন দেন আসে না, different এর সাথে from আসে, তাহলে ফিঙ্গারপ্রিন্টের সাথে ফিঙ্গারপ্রিন্টের তুলনা হচ্ছে, বাকি সব জায়গায় any other person, from those of any other person, তাইলে লজিক্যাল কম্পারিজন হচ্ছে এটাতে। By day hippos enjoy bathing in water to cool themselves down, which might have contributed to their reputation for being relatively sluggish and sedentary. By day hippos enjoy bathing in water to cool themselves, which might have contributed to their reputation for being, which might contribute to its reputation for its reputation তো হবে না, hippos কে রেফার করার জন্য ইট আনতে পারবে, and these might have contributed to their reputation, and these might have, which might have contributed, আচ্ছা, হ্যাঁ, nice problem. A preference that might contribute to their, might contribute না, that might have contributed হইতে হবে, which might have contributed to their reputation. আচ্ছা, সো দেখেন দুইটা অপশন, এই দুইটা অপশন আমরা বাদ দিতে পারছি, এই দুইটা অপশন আমার আছে। which might have contributed, এই যে গতকালই একটা ভাইয়া শেক্সপিয়ার নিয়ে একটা সেন্টেন্স বলছিল যে which কাকে রেফার করতেছে, এই যে দেখেন এখানে which কাকে রেফার করছে, ঠিক সামনে কিন্তু কেউ নাই, এই যে ডাউন আছে, যদিও আমরা বুঝতেছি which হচ্ছে হিপোস কে রেফার করতেছে, কিন্তু দেখেন which এর অনেক সামনে হচ্ছে গিয়ে হিপোস। সো নিয়ম হচ্ছে রিলেটিভ প্রোনাউন যাকে রেফার করতেছে বা মডিফায়ার যাকে রেফার করতেছে ঠিক তার আগে বা পরে বসতে হয়, ঠিক আছে। সেই জন্য এখানে দেখেন এই প্রবলেমটাকে সলভ করতেছে এই জিনিসটা। বাই ডে হিপোস এনজয় বাথিং ইন কুল ওয়াটার টু কুল, এন্ড দিজ হ্যাভ কন্ট্রিবিউট, এন্ড দিজ মাইট হ্যাভ, কোনটা, এই যে কুল ডাউন করে, এটাই হচ্ছে আসলে তাকে কি করতেছে, কন্ট্রিবিউটেড টু দেয়ার রেপুটেশন টু বি, তার মানে এখানে এই হুইচের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাচ্ছে। তাহলে কি রিলেটিভ প্রোনাউন যাকে রেফার করে তার ঠিক আগে বা পরে থাকতে হয়। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এটা তো নান, নান কোন ধরনের প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। কোনটা কারেক্ট, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর, ওয়ান হচ্ছে আপনার সাবজেক্ট, তাহলে আর কেমনে হয়, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ, ঠিক আছে, কিন্তু ওয়ান যেহেতু আছে, ওয়ান অফ মাই, অফ যেহেতু আছে, এখানে এটাকে কি করতে হবে, ফ্রেন্ডস করতে হবে, তাহলে এখানে ফ্রেন্ড থাকার কারণে হচ্ছে না। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, ঠিক আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার, ওয়ান এখানে আর আছে, হবে না। The more hemoglobin one has, the more oxygen is carried to, ওয়ান আছে, ওয়ান কে রেফার করার জন্য কি আসবে, ইটস আওয়ার দেয়ার ওয়ান্স আসবে, তাহলে হচ্ছে এটা। হু হুইচ আনসার হোয়াট, মেবি, সরি ইন্টারাপ্ট করলাম। হ্যালো, আনসার কি দেয়া, জি বলেন। সিক্স এর আনসারটা মেবি ডি দেয়, বাট আমারও মনে হচ্ছিল এ অথবা সি হবে। তাহলে কি এটা ভুল ধরবো না? সিক্স এর আনসার বি দেয়া, ডি দেয়া, বাট আনসার তো সি হওয়ার কথা আপনি যেটা বললেন দেখলাম, হ্যাঁ তাহলে ওটা ভুল ধরছি নাকি? দাঁড়ান, সি, আচ্ছা সরি, আনসার কি দেয়া, ডি দেয়া বললেন। ডি দেয়া যে, বাট আনসার আচ্ছা তো সি হওয়ার কথা, মেবি দেখেন হ্যাঁ দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই ডে হিপোস এনজয় বাথিং ইন ওয়াটার টু কুল themselves down, a preference that might contribute to their reputation, that might have contributed হবে তো না, that might contribute হবে না, না, হ্যাঁ ডি ভুল। তাহলে হু হুইচ হোয়াট এগুলা কি, এগুলা ইন্টারোগেটিভ প্রোনাউন হইতে পারে, রিলেটিভ প্রোনাউন হইতে পারে, অপশনে ইন্টারোগেটিভ নাই, রিলেটিভ প্রোনাউন। চুজ দ্য কারেক্ট আনসার, দ্য ম্যান দ্যাট, দ্য ম্যান
that said that I was a fool. Oh my God. The man whom said was a fool. The man who said that was a fool. The man who said that. The man কে রেফার করার জন্য who আনতে হয়। The man কে রেফার করার জন্য who আনতে হয়। তাহলে the man who said that was a fool. I have read the book. আমি সেই বইটা পড়ছি যেটা তুমি আমাকে দিছো। That you lent to me. My friend and me study together. তাইলে who study together? My friend and me আসতেছে কেন? সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। সাবজেক্ট হিসেবে তো অবজেক্টিভ ফর্ম ইউজ হবে না, সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ ফর্ম ইউজ হবে। My friend and I study together. Which of the following sentence is correct? I shall be glad to help every one of my boys in their studies. I shall be glad to help every one of my boys in his studies. I shall be glad to help every one of my boys in his studies. I shall be glad to help every one of my boy in studies. Um, I shall be glad to help every one of my boys. Every one of যেহেতু আছে তাহলে পরে একটা বয়েজ আসতে হবে। তাহলে বয় হলো অপশনটা বাদ। তাইলে হচ্ছে ওকে I shall be glad to help every one of my boys in their studies. আচ্ছা ঠিক আছে, তাহলে কাকে রেফার করতেছে? দেয়ার রেফার করতেছে এভরিওয়ান কে। তাহলে এভরিওয়ান কে রেফার করার জন্য তো দেয়ার আসে না, এভরিওয়ান কে রেফার করার জন্য হিজ, হার, ওয়ান্স এগুলো আসতে পারে। তাহলে I shall be glad to help every one of my boys in his studies. ঠিক আছে, এখানে দেয়ার হবে না, এখানে হবে হিজ। Which of the following sentence is correct? Neither of the two player হবে না, neither থাকলে সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়েছে, কিন্তু neither of the two আছে, two থাকলে কি হইতে হবে? প্লেয়ার্স হইতে হবে, তার মানে এটা ভুল। neither of the two players were, তাহলে neither যেহেতু সাবজেক্ট, were হবে না। neither of the two players was, এই যে two এর জন্য প্লেয়ার্স আসছে ঠিক আছে, কিন্তু সাবজেক্ট তো আপনার neither, তাহলে was ঠিক আছে। neither of the two players were হবে না, তাহলে neither of the two players was। choose the correct answer. wish এর পর I wish I were them, I wish I were he, I wish I were his, এখানে দুইটা নিয়ম মনে রাখবেন। বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, ওটা দিয়ে এটা সলভ করে ফেলা যায়। বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম একমাত্র এই অপশনে হইছে। এবং আরেকটা মনে রাখবেন, উইশ এর পর যদি কোনো অক্সিলারি ইউজ করতে হয় অবশ্যই অবশ্যই সেটা ওয়ের হয়, যদি এখানে ওয়াজ হইতে পারতো হয়তো, কিন্তু মনে রাখবেন যেই পার্সনই হোক না কেন, যে নাম্বারে এই পার্সনটা থাকুক না কেন, সব সময় ওয়ের হয়। এখানে হি থাকলেও ওয়ের হইতো। ঠিক আছে, ভাইয়া কি বলেন বি ভার্বের পর? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। এই যে দেখেন সাবজেক্টিভ ফর্ম ইউজ হয়েছে, বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হয়। বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, প্রিপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম এক্সেপ্ট দেন। ভার্ব আইএনজির আগে প্রোনাউনের পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, ভার্ব আইএনজির আগে প্রোনাউনের পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। ইট ওয়াজ শি নট মি, এই যে দেখেন বি ভার্বের পর প্রোনাউনের কি ফর্ম? সাবজেক্টিভ ফর্ম, কিন্তু এখানে কি ফর্ম ইউজ করে বসে আছে? অবজেক্টিভ ফর্ম। তাহলে শি, ইট ওয়াজ শি নট আই, ইট ওয়াজ শি নট আই। মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ কি, এই যে হ্যাঁ। সো ভার্ব আইএনজির আগে প্রোনাউনের কি ফর্ম? পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ হার ম্যারিং আ ফরেনার, বিদেশি বিয়ে করা মানলো না। দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার, ওই যে ইললজিক্যাল কম্পারিজন, রোডস এর সাথে রোডস এর তুলনা করতে হবে, সেজন্য দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার দেন দোজ অফ ইউজ করতে হবে, দেন দোজ অফ, কারণ কেন? রোডস আছে, দেন দোজ অফ। এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট হেয়ার, এনিবডি কি ধরনের প্রোনাউন? এনিবডি তো কি ইনডেফিনিট প্রোনাউন। ইচ কোন ধরনের প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কোনটা? নিচের ইনডেফিনিট প্রোনাউন কোনটা? এনি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট, এই যে দেখেন হিজ হারও আছে, কিন্তু আমার বেটার অপশন কোনটা? ওয়ান এর জন্য ওয়ান জানাই, বেটার অপশনটা চুজ করছি, নট দ্য কারেক্ট ওয়ান। হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ, এটা কি জিনিস আবার? অর্ডিনাল মানে অর্ডার, অর্ডার বুঝে কে? থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, তো কিসে কোনো দাগ টাক নাই, এটা কি হবে? হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। ভাইয়া অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ থার্ড এটা বুঝি নাই আসলে। অর্ডিনাল মানে কি? অর্ডার যেটা বুঝায়, যে ওয়ার্ড দিয়ে অর্ডার বুঝায়। এখানে কোন ওয়ার্ড দিয়ে অর্ডার বুঝাচ্ছে? ফাইভ দিয়ে না থার্ড দিয়ে?
সিঙ্গেল আর সাম দিয়ে তো কোনো অর্ডার বুঝাচ্ছে না, ঠিক আছে? আমি জাস্ট এই ওয়ার্ডটা পিক করছি, অর্ডিনাল আচ্ছা আচ্ছা নিউমেরাল জি জি আমিও নিজেও অর্ডার জানি, ঠিক আছে? সো অর্ডার বুঝাচ্ছে থার্ড। ওকে, সো হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। কি ডেমনস্ট্রেটিভ মানে কি? আল্লাহ মালুম, কোনো কিছুর নিচে তো দাগ দেয়া নাই, বুঝতেছি না কোশ্চেনটা। কিছু নিচে দাগ দেয়া ছিল হয়তো, আই ডোন্ট নো। এভরি ম্যান ইজ পোটেনশিয়াল, এভরি ম্যান ইজ পোটেনশিয়াল, হিয়ার এভরি ইজ, আচ্ছা ম্যানের আগে এভরি আছে তার মানে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে এভরি হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যানের আগে ম্যান হচ্ছে নাউন, তাহলে নাউনকে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ। দ্য ম্যান ওয়াজ ক্যারিং আ ড্যাশ ব্যাগ। আচ্ছা, এটা আজকে লেকচারে আসবে, সেটা হচ্ছে আপনার একাধিক, এই যে দেখেন সবগুলাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এরকম অ্যাডজেক্টিভ যদি একসাথে বসে একটা সিরিয়ালে বসাইতে হয়, ওই যে যেমন ধরেন 2 3 1 প্রোনাউন যেরকম সিরিয়ালে বসাইতে হয়, এই যে দেখেন এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে কালার, তো সাইজ আগে আসবে না কালার আগে আসবে, এটা বা কোয়ালিটি বা ম্যাটেরিয়ালটা আগে আসবে, কোনটা আগে আসবে সেটার একটা সিরিয়াল আছে, সেটা আমি আজকে লেকচার সেটাই দেখা দিচ্ছি। সিলেক্ট দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, আই স্ট্রিং অফ পার্ট, স্ট্রিং অফ পার্ট কি জিনিস আবার, পার্ল হইতে পারে। A string of pearl was not so bright as her 41st BCS আসছে। A string of pearl was not so bright, কি বলতেছে? কম্পারেটিভ ফর্ম, ওকে আচ্ছা। তাহলে কি তার দাঁতের মতো কি বলতেছে? ব্রাইট না একটা স্ট্রিং, হার টিথ ওয়াজ মোর ব্রাইটার দেন আ, আচ্ছা ব্রাইটারও আছে আবার মোরও আছে, ডাবল কম্পারেটিভ হয়ে যাচ্ছে, হবে না। হার টিথ ওয়ার ব্রাইটার দেন আ স্ট্রিং, কি স্টার্টিং অফ, হ্যাঁ পার্লস হইতে পারে, দেখি। আই স্ট্রিং অফ পার্লস ওয়াজ ব্রাইটার, সেন্টেন্সের মানে চেঞ্জ হয়ে গেছে, তার দাঁত বেশি ব্রাইটার ছিল। আই স্ট্রিং অফ পার্লস ওয়ের ভেরি ব্রাইট, ওয়ের ভেরি ব্রাইট কি আবার ভাই, ওয়ের ব্রাইটার, তাইলে অপশন এটাই থাকে, হার টিথ ওয়ের ব্রাইটার দেন আ স্টার্টিং অফ পার্লস। ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, হেরিডিটারি দ্য আন্ডারলাইন ওয়ার্ড, বি ভার্বের পরে আছে অ্যাডজেক্টিভ, ডিপ্রেশনকে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে বি ভার্বের পরে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ চলে আসে, বি ভার্বের পরে যদি শুধুমাত্র একটা ওয়ার্ড থাকে বা ওয়ার্ডটা দিয়ে যদি শেষ হয়, কোনো নাউন টাউন না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? যেমন ধরেন আই এম গুড, আই এম ওয়েল, আই এম ফাইন, যাই বলি না কেন, ঠিক আছে? এগুলো কি সবই অ্যাডজেক্টিভ। The only error in the sentence, one of the recommendation made by the classmate, one of আছে, one of the, তাহলে কি রিকমেন্ডেশনটা কি হবে? রিকমেন্ডেশনস হবে, তাহলে এটা রিকমেন্ডেশনস হবে, ঠিক আছে? সো আজকে 30 পর্যন্ত করলাম, বাকি 20টা আমি রেখে দিলাম রিভিউ ক্লাসের জন্য। কোনো তাও রিভিউ ক্লাসে যদি সলিউশন না পান আমাকে জানায়েন, আমি সলিউশন বলে দেব, ঠিক আছে? ভাই সলিউশন স্কিল বলা যাবে। বিল্ডারে প্রবলেম ছিল। আচ্ছা একজন করে করে বলেন কোনটাতে প্রবলেম ছিল। 48 ভাইয়া, জাস্ট একটা সলিউশন, 48 নাম্বারটা। আচ্ছা ভাইয়েরটা দেখতেছি, আরেকজন আপু বলেন। ভাই স্কিল বিল্ডার 3 তে একটু প্রবলেম ছিল। আচ্ছা স্কিল বিল্ডারে যাচ্ছি, তাহলে আগে 48 এ যাই। Identify the correct replacement of the underlined portion of the sentence. Most of the students like to read these kind of defective stories. এটা তো ছিল ভাই, these আছে আবার kind কেন? আচ্ছা দাঁড়ান, তাও দেখি। Identify the correct replacement. Most of the students like to read these kind of defective stories. These kind of, প্রথমত these kind হবে না, these এর সাথে kind আসতেই হবে। Oh, these kind of defective stories for the supplementary reading. Most of the students like to read these kind of detective stories. আমার তো মনে হচ্ছে এখানে নাই, কোনো একটা ইয়া আছে, টাইপও আছে। এই দুইটা অপশনের মধ্যে তো দিস কাইন্ড অফ ডিফেক্টিভ, ডিটেকটিভ না আচ্ছা ডিটেকটিভ স্টোরিজ,
দিস এর সাথে এখানে কাইন্ডস হবে না, এটা বাদ। দিস কাইন্ড অফ ডিটেকটিভ স্টোরি, বি আর সি এর মধ্যে তো কোনো ডিফারেন্স কি দেখতে পাচ্ছি? আমি কি কিছু মিস করতেছি? এটা দুইটা সেম না? জি ভাইয়া, দুইটাই দুইটাই same। এখানে কাইন্ড তো সিঙ্গুলার না, বা দিস। নট নট নেসেসারিলি, মানে আপনি তো জানেন না কয়টা নিয়ে কথা বলা হচ্ছে, সো আপনি অপশনের উপর রিলাই করবেন। সো এখানে হয়তো এমন ছিল, এটাতে কাইন্ড ছিল আর এটাতে কাইন্ডস হয়েছে, আবার এখানে স্টোরিজ এর কোনো ঝামেলা থাকতে পারতো। সো আমার দেখে মনে হচ্ছে এখানে কোনো টাইপো আছে আর কি। তো ওরা ভাইয়া, যদি হয়তো এটা কারেক্ট আনসার হতো তাহলে কোনটা হতো, যদি এটা কারেক্ট হতো? মোস্ট অফ দ্য স্টুডেন্টস লাইক টু রিড দিস কাইন্ডস অফ ডিটেকটিভ স্টোরিজ, এখানে জাস্ট কাইন্ডস হইতো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, 48 গেল। আচ্ছা আপু, স্কিল বিল্ডার কত বললেন? ভাই স্কিল বিল্ডারের প্রথমটাই 1, আর প্র্যাকটিসের 4-5, স্কিল বিল্ডারের নিচে প্র্যাকটিসের। এই যে এই স্কিল দুইটা? বিল্ডার, স্কিল বিল্ডার 3 এর 1। এখানে ভাই ওয়ান অ্যানাদার হওয়ার কথা না, মানে এই প্রথমটাতে এই যে এটা? ইট ইজ কনসিডার্ড ক্রিয়েটিং হোয়েন স্টুডেন্টস হেল্প ওয়ান অ্যানাদার হবে না এখানে? হ্যাঁ, ইচ দা আদার ওয়ান, এটা তো ভুল। আচ্ছা, মানে অ্যান্সার শিটে সলিউশনে ইচ আদার দেয়া, এই জন্য। হ্যাঁ, মোর গ্রামাটিক্যালি কারেক্ট ওয়ান আদার, ইচ আদার দুজনের জন্য হয়। তারপর আর আচ্ছা, বলুন। আর এখানেই 4-5 নিচে প্র্যাকটিসে আর কি, লেটস প্র্যাকটিস সাম কোশ্চেনস ওখানে। If you are being attacked, it is important not to provoke the other person because one never know. এই যে ইউ আছে এখানে, তাইলে ওয়ান কেন হবে? আচ্ছা, বুঝছেন, ইউ কে রেফার করার জন্য ইউ আসবে, ইউ কে রেফার আচ্ছা, করার জন্য ইউ আসবে। সলিউশনে সি দেয়া আর কি অ্যান্সার, এই জন্য কনফিউজড ছিলাম। ভাই আদারের পরে প্লুরাল বসে বলছেন না? দা আছে তো, দা থাকলে ইয়া আসে, সিঙ্গুলার আসতে পারে। আর ভাই আদার্স এর সাথে প্লুরাল একটা টার্ম কালকে বলছিলেন, এটা একটু ক্লিয়ার করলে ভালো হতো যদি। আদারের পরে প্লুরাল আসে, আদার্স যখন আসবে, আদার্স যখন আসবে। বলতেছি আদারের পরে প্লুরাল আসে, কিন্তু আপনি ধরেন আদারের পর প্লুরাল আনতে চাচ্ছেন না, তখন ডিরেক্ট আদার্স নিয়ে আসবেন। ঠিক আছে, আদারের পর সিঙ্গুলার আসতে পারে, কিন্তু তখন দা প্লাস আদার প্লাস সিঙ্গুলার হইতে হয়। জি, বুঝতে পেরেছি। আর 5 নাম্বারটা এটাই শেষ। উইথ দ্য এক্সেপশন অফ ফারুক এন্ড আই, প্রিপোজিশন আছে, ফারুক এন্ড আই কেন হবে? তাহলে ফারুক এন্ড মি হবে, তাহলে আই ওয়ালা অপশন গুলা বাদ। তাহলে উইথ দ্য এক্সেপশন অফ ফারুক এন্ড মি এভরিওয়ান ইন দ্য ক্লাস ফিনিশ দিস টাইম, উইথ এভরিওয়ান ইন দ্য ক্লাস ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট, এভরিওয়ান ইন দ্য ক্লাস হ্যাড ফিনিশ দিস টাইম। ওই যে বিফোর আছে, এই যে দেখেন বিফোর আছে, তাহলে কি এক পাশে পাস্ট পারফেক্ট হইলে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট হবে, এক পাশে পাস্ট পারফেক্ট হইতে হবে আর এক পাশে পাস্ট ইনডিফিনিট হইতে হবে। এভরিওয়ান, এখানে পাস্ট পারফেক্ট তো হয় নাই, হইল না, এখানেও পাস্ট পারফেক্ট হইল না, তাহলে পাস্ট পারফেক্ট আছে কি সেইটাতে? তাহলে ফাইভ জি, আসবে। বুঝতে পেরেছি। ভাই তো আরেকটা প্রবলেম ছিল, জি বলেন। মানে এতে রুলস এর আর কি আপনার হুইচ আর দ্যাট নিয়ে একটু কনফিউশনে পড়ে যাচ্ছি আর কি, যদিও কোশ্চেন তেমন আসে নাই দেখলাম। হ্যাঁ, আসে না আপাতত, এটা মনে রাখেন, অন্য জায়গায় আসলে আমরা সলভ করব, বাট আপাতত দ্যাট মানে হুইচ কমা ছাড়া ইউজ হয় না, আপাতত এর দুটো খেয়াল রাখেন আইবি এর জন্য at least, যে হুইচ কমা ছাড়া ইউজ হয় না। ঠিক আছে, হুইচ এর যে কোনো এক পাশে আপনি কমা দেখবেনই, যদি ফুল স্টপের আগে থাকে তাহলে একটা কমা একটা ফুল স্টপ দেখবেন, অথবা দুইটা কমার মাঝে হুইচ দেখবেন। ঠিক আছে, যদি হুইচ আর দ্যাট নিয়ে কনফিউশন থাকে সেক্ষেত্রে সলিউশন হচ্ছে হুইচ এর আগে অবশ্যই অবশ্যই একটা কমা দেখতে পাবেন। ঠিক আছে, ভাইয়া, জব কোশ্চেনের 41 নাম্বারটা একটু সলভ করে দেওয়া যাবে? 41 একটাই। 41,
দে আর টু ব্রাদার্স। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখেন, এখানে আপনার খেয়াল রাখতে হবে যে ভার্বটা কি। আপনি নাইদার ইউজ করলে ভার্ব সিঙ্গুলার হইতে হয়, আপনি আইদার ইউজ করলেও ভার্ব সিঙ্গুলার হইতে হয়, সেজন্য এখানে কি লিখবো? বোথ। ভাইয়া বোথ যদিও হলো তো সেন্টেন্সের 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 মানেটা মিনিং। হয় না, হ্যাঁ মিনিংটা হয় না, বাট দিয়ে কানেক্টেড। এখানে নট ওয়ান বুঝাইতে চাচ্ছে নাকি নান বুঝাইতে চাচ্ছে তো বুঝলাম না, মানে নো আনসার বুঝাইতে চাচ্ছে। দাঁড়ান একটু চিন্তা করি। বাট নট ওয়ান থাকলে কি সিঙ্গুলার হয়? নট ওয়ান থাকলে তো সিঙ্গুলার হয়, মানে প্লুরাল হয় না। ভাইয়া নর্মালি তো ওয়াজ হওয়ার কথা ছিল এখানে, তাহলে তো নেইদার ইউজ করতে পারতাম না। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনারা কেউ একজন বোধহয় হোস্ট হয়ে গেছেন। আপনারা যিনি হোস্ট হয়েছেন তিনি কি এখন শেয়ার স্ক্রিন? অন্ময় নুসরাত হোস্ট হয়ে গেছেন আই গেস। আপনি কি শেয়ার স্ক্রিন পারমিশন দিতে পারবেন?
যদি জানেন কিভাবে দিতে হয়, বা আমাকে হোস্ট করে দিতে পারেন। হ্যালো, অন্ময়, নুসরাত, শুনতে পাচ্ছেন? আচ্ছা, একটু ওয়েট, আমি ক্যাপস্টোনকে জানাই। আমার ইলেকট্রিসিটি চলে যাও, আরেকজন হোস্ট হয়ে গেছেন, উনি মেবি শুনতে পাচ্ছেন। আচ্ছা, যে ভাইয়া উনি গ্রুপে মেসেজ দিচ্ছে যে কিভাবে দিবে হ্যাঁ সেটা হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছেন। আচ্ছা, তো ওই প্রবলেমটার সলিউশন হচ্ছে আপনার, they were two brothers but both of them were honest. সো হয়তো একটা জেনারেল কনসেপশন সবার থাকে, দুইজন ভাই থাকলে একজন অনেস্ট হয় একজন ডিসঅনেস্ট হয়, সেজন্য এটা বাট দিয়ে কানেক্টেড আমরা ধরে নিতে পারি, বাট আমরা কখনোই ওই বাটের কারণে আমরা ইয়াকে ইগনোর করতে পারি না, ভার্বকে ইগনোর করতে পারি না, যেহেতু ভার্বের নিচে আন্ডারলাইন করা নাই বা ভার্বে কোনো গ্যাপ দেওয়া নাই, যেহেতু ভার্বটা ওয়ের, সেজন্য আমার একটা প্লুরাল কিছু এখানে বসাইতে হবে, সেজন্য এখানে হবে বোথ। যদি ওয়াজ থাকতো তাহলে আমরা অন্য কিছু চিন্তা করতাম, তখন হচ্ছে বাট আইদার হবে না নাইদার হবে, সেক্ষেত্রে আমরা আহ, চিন্তা করতে পারতাম ওয়াজ থাকলে। ঠিক আছে, কিন্তু যেহেতু ওয়ের আছে, অবশ্যই অবশ্যই আমাদের ইয়া দিয়ে কানেক্ট করতে হবে, বোথ দিয়ে কানেক্ট করতে হবে। ভাইয়া আগে কোনো রেফারেন্স দেওয়া থাকলে তো মনে হয় একটু সুবিধা হতো আমাদের জন্য। কিসের রেফারেন্স, সরি? এই যে বললেন না ভাইয়া যে মানে একটু আগে যে মানে জেনারেল কনসেপ্টে যে আমাদের হচ্ছে মানে দুইজন ভাইয়ের মধ্যে একজন হচ্ছে মানে ইয়া মানে একটু ইয়া হয় বা হচ্ছে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে এখানে বলবো বোতম দেওয়া অনেস্ট। সো আগে কিছু আশেপাশে রেফারেন্স থাকলে ইজি হতো আর কি, এটা বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইজি হইতো, বাট এই তো এই প্রবলেমটার সলিউশন আমি এভাবেই মানে অবশ্যই ইজি হইতো, ট্রু, বাট এই ভুলটা ক্ষেত্রে আমাদের আমাদের হচ্ছে আপনার গাইডিং ফ্যাক্টর হচ্ছে এই ভার্বটা। ওকে, হ্যাঁ অবশ্যই সুবিধা হতো কোনো না কিছু থাকলে, এই ক্ষেত্রে গাইডিং ফ্যাক্টর হচ্ছে ওয়ের। ঠিক আছে, যেহেতু ওয়ের আছে সেজন্য বোথ, নট বাট, বাট গাইডিং ফ্যাক্টর না। ঠিক আছে, যেহেতু ওয়ের গাইডিং ফ্যাক্টর সেজন্য আমরা এখানে বোথ দিচ্ছি। ওকে, আচ্ছা, সো প্রোনাউন রিলেটেড ইস্যু আমরা আজকে এতটুকুই রাখি, আমরা নেক্সট লেকচার মানে আজকের লেকচার শিটটাতে যাচ্ছি। তারপর হচ্ছে আগে আমার মতো করে শেষ করি, তারপর দেখি ক্লাসে মেবি আজকেও ওই লেকচার শিটে প্রবলেম সলভ করার টাইম পাবো না। হ্যাঁ, আমার তো কোশ্চেন ছিল। জি বলেন।
আহ, ভাইয়া আমি হচ্ছে এই 2 নাম্বার লেকচারটা সলভ করতে পারিনি, তো আমি হচ্ছে একটু বাইরে ছিলাম। তো এখন আমাদের যে 4টা ক্লাসের পরে ওইটা থেকে 4টা ক্লাসের পরে কি একটা সলভ ক্লাস হবে, মানে 4টা লেকচারের উপরে যখন এক্সামটা হবে না আর না, কি? একটা রিভিউ রিভিউ ক্লাস টাইপের একটা হয়, বাট ওটাতে তো আচ্ছা আচ্ছা। আপনাকে মানে আপনাদের ওই যে বললাম না, আমি যে 20টা বাকি রাখছি ওগুলা জ্ঞান হুম মানে হুম ইচ্ছা হুম করে বাকি রাখছি যাতে করে আপনাদের কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, বাট ওখানে অবশ্যই লেকচার শিট ধরে ধরে বলা হবে না। সো আই গেস আপনাদের তো ইয়া থাকার কথা, ভিডিও গুলো আছে না, ভিডিও গুলো দেখে নিতে হ্যাঁ পারেন। হ্যাঁ, ওটা আছে। বাট আমি যদি আজকে সলভ করি লেকচারটা, তো যদি কোনো রকম কোনো প্রবলেম অ্যারাইজ হয় সেক্ষেত্রে? সেক্ষেত্রে রিভিউ ক্লাসে, আর রিভিউ ক্লাসে আচ্ছা আচ্ছা, সলিউশন না পেলে তো আমি তো আছি, সমস্যা ঠিক আছে, আছে ভাই, বাট থ্যাংক ইউ। বেস্ট কেস সিনারিও। তো আজকে ওকে। দেখতে পাচ্ছেন আমাদের টপিক হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বটা ইম্পর্টেন্ট, রুল বেসড, মুখস্থ কিছু রুল আছে। অ্যাডজেক্টিভ থেকে কি আসে, অ্যাডজেক্টিভের একটা রুল আছে স্ক্রিন খুব দেখা ইম্পর্টেন্ট, যাচ্ছে না। দেখা যাচ্ছে না, সরি। ভাইয়া হোস্ট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। সো এই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, সো আজকে ক্লাসে মেইন টপিক হচ্ছে এটা। এখানে কিছু রুল আছে, এগুলো একটু মুখস্থ রুল, এগুলো মুখস্থ করলেই হয়ে যায়। অ্যাডভার্ব থেকে ইনভার্সন বলে একটা ব্যাপার আছে, এটা ইম্পর্টেন্ট। অ্যাডজেক্টিভ থেকে হচ্ছে ডাবল, দুইটা নাউন পাশাপাশি থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, ওই অ্যাডজেক্টিভের কখনো প্লুরাল করা যায় না, ওই একটা রুল আছে। তো আমি আমার মতো করে বুঝাই যাই, তারপরে সলিউশন করতে গেলে আমাদের হয়ে যাবে এটা ওর মতে। সো অ্যাডভার্ব নিয়ে আলোচনা আজকে আমাদের শুরু। অ্যাডভার্ব নিয়ে আলোচনা যদি করি, অ্যাডভার্ব কি জিনিস, যে ভার্বকে মডিফাই করে, মানে নাউন প্রোনাউন ছাড়া অন্যান্য পার্টস অফ স্পিচ মডিফাইজ কি ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইটসেলফ, প্রিপোজিশন, কনজাংশন, হোয়াট নট, যাদেরকে মডিফাই করে। চেনার সহজ উপায় কি, ভার্বকে 4টা দ্বারা কোয়েশ্চেন করলে খুব সহজে আনসার পাওয়া যায়। হোয়াই, হাউ, হোয়েন, হোয়ের, এই 4টা দিয়ে কোয়েশ্চেন করলে যে যদি আনসার পাওয়া যায়, সেটা ইউজুয়ালি কি হয়, অ্যাডভার্ব হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। ঠিক আছে, তো এটা গেল অ্যাডভার্বের বেসিকটা। ওকে, তারপর আইবিএ তে বা জব এক্সাম গুলাতে কি আসে, জব এক্সাম গুলাতে আইবিএ তে ইনভার্সন রিলেটেড একটা কনসেপ্ট আছে। সেই জিনিসটা কি, ইনভার্সন জিনিসটা আসছে ইনভার্স থেকে। আমরা ফ্র্যাকশন ইনভার্স করার কথা বলি। ফ্র্যাকশন ইনভার্স করলে কি হয়, ধরেন 2/3, এটাকে ইনভার্স যদি করতে বলে কি হয়, 3/2 হয়ে যায়। মানে কি, নিউমারেটর ডিনোমিনেটরে চলে আসে, ডিনোমিনেটর নিউমারেটরে চলে যায়, তাই তো, এটাই ইনভার্স। কিভাবে ইনভার্স ফাংশনের কথা যারা সায়েন্সে ছিলেন বা হায়ার ম্যাথ করে আসেন তারা জানেন, যে ডোমেনকে রেঞ্জ করা হয়, রেঞ্জকে ডোমেন করা হয়। তো এরকম ইংলিশে ইনভার্সন কেন বলছে, ঠিক আছে, ইনভার্স কি হচ্ছে, একটা নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার ইংলিশে কি হয়, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে একটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো এই সেন্টেন্সে এমন কি হবে যে জিনিসটাকে আমরা ইনভার্স বলে ফেলবো। কেন বলবো, যদি এই নর্মাল একটা স্ট্রাকচারে অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে চলে আসে, তাহলেই সেটাকে আমরা বলি মেইন ভার্ব, সরি ইনভার্সন। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসলে, এখন অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে এনে আমরা ইউজুয়ালি কোয়েশ্চেন করি, কিন্তু দেখেন আমি সেন্টেন্সটা শেষ করছি ফুল স্টপ দিয়ে। তাইলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসবে এবং কোয়েশ্চেনও হবে না, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সই থাকবে, সরি নেগেটিভ, কোন ধরনের, হ্যাঁ একটা অ্যাসার্টিভ সেন্টেন্সই থাকবে, কিন্তু তাও অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে। কেন, কারণ সেন্টেন্সের শুরুতে কিছু অ্যাডভার্ব বসবে, কিছু নেগেটিভ এমফেটিক ওয়ার্ড বসবে, এগুলোকে বলা হয় নেগেটিভ এমফেটিক ওয়ার্ড, এবং অ্যাজ আ পার্টস অফ স্পিচ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ব হয়। ওয়ার্ড গুলা কি, হার্ডলি, স্ক্যারসলি, সেলডম, নেভার,
নো সুনার, নেভার, নেভার তো বলছি বোধহয়, অনলি, এসব ওয়ার্ড যদি সেন্টেন্সের শুরুতে আসে, এসব অ্যাডজেক্টিভ যদি সেন্টেন্সের শুরুতে আসে, তখন অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। এবং এই জিনিসটাকে ইংলিশে আমরা বলি ইনভার্সন। খুবই কমন কনসেপ্ট, আমরা খুবই একটা কমন সেন্টেন্স দেখেছি, চৌধুরী অ্যান্ড হোসেন বা পোটেনশিয়াল গ্রামার যারা পড়ে আসছে ওরা এই সেন্টেন্সের সাথে খুবই পরিচিত। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। খুবই খুবই কমন সেন্টেন্স, এমন তো কমন যে আমরা অনেকে ভাবি নো সুনার হ্যাড একসাথে ইউজ হয় হয়তো, কিন্তু নো সুনার হ্যাড কিন্তু একসাথে ইউজ হয় না। নো সুনার হচ্ছে নেগেটিভ এমফেটিক ওয়ার্ডটা বা অ্যাডভার্বটা। নো সুনার হি হ্যাড রিচড না হয়ে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। নো সুনার হ্যাড হি রিচড হয়ে গেছে, নো সুনার হ্যাড হি রিচড হয়ে গেছে, নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। অক্সিলারি ভার্ব যদি নাও থাকে, ডু ডাজ ডিড এর হেল্প নিয়ে, অক্সিলারি ভার্ব ডু ডাজ ডিড এর হেল্প নিয়ে হইলেও যদি এসব নেগেটিভ এমফেটিক ওয়ার্ড থাকে, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনতেই হবে, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনতেই হবে। ঠিক আছে, আমার কিন্তু বুঝানো শেষ। চলেন এবার লেকচার শিটে দেখি যে কিভাবে। ভাইয়া এগুলা কি আপনার সেন্টেন্সে জোর দেওয়ার জন্য ইউজ করা হয়? হ্যাঁ, নেগেটিভ এমফেটিক, এমফেটিক মানে কি জোর দেয়া, সেন্টেন্সে জোর দেওয়ার জন্য ইউজ করা হয়, একটা ই প্রত্যয় আনা হয়, এবং এটা খুবই স্ট্রং একটা রাইটিং স্টাইল। দেখাচ্ছি। তো এখানে কি বলতেছে, অ্যাডভার্ব এই চারটা কোয়েশ্চেনের আনসার দেয় বলতেছে, এগুলো আমরা সবাই পড়ে আসছি। ভার্ব কে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নিজেকে মডিফাই করতে পারে, ইনফ্যাক্ট একটা পুরো সেন্টেন্স কে মডিফাই করতে পারে। এই যে আনফরচুনেটলি হি লস্ট হিজ বাইক এন্ড হ্যাড টু ওয়াক টু ওয়ার্ক, দুর্ভাগ্যবশত সে হারাই ফেলছে এবং তাকে, একটা পুরো সেন্টেন্স কে মডিফাই করতেছে আনফরচুনেটলি। ঠিক আছে, ওকে। তারপর কি বলতেছে, যাকে মডিফাই করতেছে, অ্যাডভার্ব যাকে মডিফাই করতেছে তার ক্লোজ প্রক্সিমিটি, ওই যে দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার, অলওয়েজটাকে কি ওই দ্য গ্রাস অলওয়েজ ইজ গ্রিনার ছিল, কিন্তু অলওয়েজটাকে ভার্বের পরে নিয়ে যাইতে হয়েছে কেন, কারণ ভার্বকে মডিফাই করতেছে। সে কি বলতেছে, এই যে অনলি, জাস্ট, নিয়ারলি, হার্ডলি, অলমোস্ট, স্কেয়ারসলি, অ্যাডভার্ব যাকে মডিফাই করতেছে তার ক্লোজ প্রক্সিমিটিতে রাখবেন, as close as possible to the adjective verbs or other। যাকে মডিফাই করছে, she has only $3, she has $3 only কিন্তু হচ্ছে না, she has $3 only, এই অনলিটাকে পরে নিচ্ছি না, কারণ কেন, অনলি কাকে, ডলারকে মডিফাই তো করতেছে না, অনলি কাকে মডিফাই করতেছে, থ্রি কে মডিফাই করতেছে, তাই তো, তাইলে তো she has only $3, he only saw her, he saw her only কিন্তু হচ্ছে না, কারণ স কে মডিফাই করতেছে, অনলি ভার্ব কে মডিফাই করতেছে, সেই জন্য যাকে মডিফাই করতেছে তার কাছাকাছি থাকতে হয়। উই অনলি হ্যাভ 4 hours টু ফিনিশ দিস পেপার, উই অনলি হ্যাভ, আমরা কি 4 কে মডিফাই করতে চাচ্ছি, তাই না, হ্যাভ কে তো মডিফাই করতে চাচ্ছি না। ঠিক আছে, তাইলে কি উই হ্যাভ অনলি 4 hours, উই হ্যাভ অনলি 4 hours। she just wants to take one class, কি বুঝাতে চাচ্ছি, আমি সে শুধুমাত্র একটা ক্লাস করতে চাই, ওয়ান কে মডিফাই করতে যাচ্ছি, সেজন্য জাস্ট কোথায় আসবে, যে যাকে মডিফাই করতেছে তার ঠিক সামনে আসবে, she wants to take just one class। এখানে অনেক প্র্যাকটিস আছে, ব্লা ব্লা ব্লা, এটা করেন। সুতপা স্টাম্প পেপার, সুতপা ম্যাডাম হচ্ছে আমাদের আইবিএর একজন ম্যাডাম, ম্যানেজমেন্ট পড়াই, ম্যানেজমেন্ট, এইচআরএম এসব পড়াই, বেশ ফেমাস একজন ম্যাডাম। সুতপা স্টাম্প পেপার ওয়াজ ডেফিনেটলি দ্য মোস্ট থরো। করেন, এটা করেন, বাকিগুলো আশা করি পারবেন। বি নাম্বারটা, বি নাম্বারটা কি হবে, মোস্ট থরোলি। এক্স্যাক্টলি। সো দেখেন, এই যে ওয়ার্ক হচ্ছে নাউন, ওয়ার্ক কে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কে মডিফাই করার জন্য কি আনবো, অ্যাডভার্ব আনবো, তাহলে কি হবে, সুতপা স্টাম্প পেপার ওয়াজ ডেফিনেটলি দ্য মোস্ট থরোলি রিসার্চড ওয়ার্ক।
এটা করেন, চ্যাটে লিখেন, while the trick may look effortlessly. এটা এফোর্টলেস হবে, while that trick may look effortless. হ্যাঁ, কেন? লুক তো ভার্ব, ভার্বকে মডিফাই করার জন্য তো এফোর্টলেসলি ঠিকই আছে অ্যাডভার্ব আন। লুক ভার্ব না, ভার্বকে মডিফাই করার জন্য কি আসে? অ্যাডভার্ব আসে। সো এফোর্টলেস অ্যাডভার্ব নাকি এফোর্টলেসলি অ্যাডভার্ব? এফোর্টলেসলি তো অ্যাডভার্ব মনে হচ্ছে। হ্যাঁ, তাইলে এটাই হচ্ছে ব্যতিক্রমটা। ঠিক আছে, চলেন এটাই হচ্ছে, এখানে কি নাই, এটা লিখছে সেটা থাকার কথা অবশ্য, দাঁড়ান দেখি আছে। হ্যাঁ আছে, এই যে অ্যাডজেক্টিভে দিছে আর কি, অ্যাডভার্বও হইতে পারছে এটা আলোচনাটা। আচ্ছা যাই হোক, দেখেন ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, নো ডাউট, কিন্তু কিছু ভার্ব আছে স্টেট ভার্ব বলা হয়। এই ভার্ব গুলাকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভের হেল্প নিতে হয়। ভার্ব গুলা কি দেখবেন, আমি মনে রাখি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাথে রিলেটেড যেসব ভার্ব, এই যে লুক দেখা, স্মেল গ্রান, পঞ্চ ইন্দ্রিয় কি কি বলেন? চোখ, কি জানি ছিল, পঞ্চ ইন্দ্রিয় কি কি? চোখ, কান, নাকি নাক, টাচ, স্পর্শ। স্পর্শ, আর জিহ্বা মেবি নাকি। হ্যাঁ, সো দেখেন চোখ দিয়ে আমরা কি করি? লুক, কান হচ্ছে সাউন্ড, নাক হচ্ছে স্মেল, স্পর্শ হচ্ছে ফিল, জিহ্বা হচ্ছে টেস্ট। এগুলাকে স্টেট ভার্ব বলে। ঠিক আছে, সো এই স্টেট ভার্ব গুলাকে মডিফাই করার জন্য কখনো অ্যাডভার্বের হেল্প নিতে হয় না, সবসময় অ্যাডজেক্টিভের হেল্প নিতে হয়। এবং এই ভার্ব গুলার টিপিক্যালি ভার্ব আইএনজি ফর্ম হয় না। এই ভার্ব গুলার স্টেট ভার্ব গুলার টিপিক্যালি ভার্ব আইএনজি ফর্ম হবে না। স্টেট ভার্ব গুলার টিপিক্যালি ভার্ব আইএনজি ফর্ম হবে না, এবং এগুলাকে মডিফাই করার জন্য আসবে অ্যাডজেক্টিভ। সেই জন্য ওই লুক এফোর্টলেস অ্যাডজেক্টিভ আসতেছে, লুক এফোর্টলেসলি হচ্ছে না। দা দ্য ফুড টেস্টস, এই যে দেখেন হি ফিলস গুড বলতেছে, ঠিক আছে, ওয়েল বলতেছে না কিন্তু। ঠিক আছে, এরকম আরো কয়েকটা এক্সট্রা আছে, বিকাম, অ্যাপিয়ার, বিকাম, এগুলাও এক্সট্রা, রিমেইন, এই তিনটা, এগুলোকে লিঙ্কিং ভার্ব বলে, টু বি ভার্বও হইতে পারে। অ্যাপিয়ার, বিকাম, রিমেইন, এগুলোর পরেও কি আসে? অ্যাডজেক্টিভ। এই যে একটু আগে দেখছিলেন ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, ওখানে বি ভার্বের পরে কি কি ফর্ম আসছিল? অ্যাডজেক্টিভ ফর্ম আসছিল, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ ফর্ম আসছিল। তাহলে আমরা কি শিখলাম? এই যে স্টেট ভার্ব গুলাকে মডিফাই করার জন্য আমরা অ্যাডজেক্টিভের হেল্প নিই। ঠিক আছে, দ্য ফুড টেস্ট ব্যাড নাকি ব্যাডলি, এটা একটা এক্সাম্পল ছিল, আসছিল। ব্যাডলি হবে না, কারণ কি টেস্ট কে মডিফাই করার জন্য কি আসবে? অ্যাডজেক্টিভ আসবে, ব্যাড হবে। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে হয়েছে যে আপনার লুক হচ্ছে আপনার একটা স্টেট ভার্ব, স্টেট ভার্বকে মডিফাই করার জন্য এফোর্টলেসলি হয় না, এফোর্টলেস হয়। আচ্ছা, এরপরে এই যে দেখেন এই লিস্টে এখানে দেয়া হয়েছে, সরি, এই যে এই ওয়ার্ড গুলা দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তারপরে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। এই যে দেখেন হার্ডলি, হ্যাড, আই গট, এই যে তারপর আরেকটা কোয়েশ্চেন হয়, হার্ডলির সাথে হয় হোয়েন, নো সুনারের সাথে হয় দেন, এখান থেকেও কোয়েশ্চেন হয়। হার্ডলির সাথে কিন্তু দেন হয় না, হার্ডলি হ্যাড আই গট ইনটু বেড দেন দ্য টেলিফোন র্যাং কিন্তু হবে না। এই যে দেখেন হার্ডলির সাথে হোয়েন ইউজ করতে হয়, আর নো সুনারের সাথে দেন ইউজ করতে হয়। বানানটা খেয়াল করবেন, THAN, নট THEN। এখান থেকেও প্রশ্ন আসছে, THAN, নট THEN। ঠিক আছে, গেলাম।
নেভার হ্যাড হি সিন সাচ আ বিউটিফুল সাইট বিফোর। এই যে দেখেন সিন এখানে মেইন ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসছে। কারণ কেন? সেলডম দিয়ে শুরু হয়েছে। দেখেন কোনো মেইন ভার্ব অক্সিলারি ভার্ব ছিল না। সেলডম উই সি সাচ অ্যান অ্যামেজিং ডিসপ্লে অফ ডান্স। কিন্তু কি বলছি, সেলডম দিয়ে যেহেতু শুরু হয়েছে, অ্যাটলিস্ট ডু ডাজ ডিড এর হেল্প নিয়ে হইলেও আমার অক্সিলারি ভার্ব সাবজেক্টকে নিয়ে আসতে হবে। তাহলে ডু কেন আনছি? কারণ সিম্পল সেন্টেন্স প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলতেছে, এবং উই হচ্ছে প্লুরাল, সেজন্য কি আনছি? ডু আনছি। রিয়ারলি উইল ইউ হিয়ার, অনলি দেন ডিড আই আন্ডারস্ট্যান্ড। এই যে দেখেন আন্ডারস্টুড ডিরেক্ট ভার্ব ছিল, ডিড যেহেতু অক্সিলারি ভার্বের হেল্প নিছি সেজন্য কি হয়ে গেছে? আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। খেয়াল করেন, অনলি দেন এখানে আবার THEN না, কিন্তু THEN। এই ছোটখাটো বিষয়গুলো খেয়াল করতে হয়। অনলি দেন ডিড আই আন্ডারস্ট্যান্ড, ডিড আই আন্ডারস্টুড কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ডিড আনছি, সেজন্য আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। আবার অনলি দেন আই আন্ডারস্টুড হোয়াই দ্যাট হ্যাড হ্যাপেন্ড, আই আন্ডারস্টুড হইলেও হচ্ছে না, কারণ অক্সিলারি ভার্ব আনতে হবে, যেহেতু অনলি দেন দিয়ে শুরু হয়েছে। নট অনলি ডাজ হি লাভ চকোলেট বাট অলসো স্মোকস, নট অনলি বাট অলসো দিয়ে শুরু হয়েছে। নো সুনার হ্যাড দেন স্কেয়ারসলি। এই যে দেখেন স্কেয়ারসলির সাথে কি ইউজ হয়? স্কেয়ারসলির সাথে হোয়েনও ইউজ হইতে পারে, দেনও ইউজ হইতে পারে। স্কেয়ারসলির সাথে হোয়েনও ইউজ হইতে পারে, দেনও ইউজ হইতে পারে, বাট হোয়েন ইজ মোর কারেক্টেড। অনলি লেটার, অনলি লেটার দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, সেজন্য দেখেন ডিড থিঙ্ক হয়েছে এবং ডিড অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসছে। নো সুনার হ্যাভ অক্সিলারি ভার্ব, অন নো অ্যাকাউন্ট শুড ইউ ডু, শুড অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসছে। ঠিক আছে, তার মানে যেটা বুঝাতে চাইছিলাম, এই অ্যাডভার্ব গুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে, এই জিনিসটাকেই বলা হয় আপনার ইনভার্সন। তারপর এই আরেকটা জিনিস এখানে দেয়া হয়েছে, যেখান থেকে আইবিএ তে কোশ্চেন কম আসে, বাট তাও জেনে রাখবেন। নট ইউএসএ, আমি এভাবে মনে রাখি, নট ইউএসএ, নট আনটিল, নট সিন্স, অনলি আফটার, এগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলে ইনভার্সন হবে সেন্টেন্সের সেকেন্ড পার্টে। কারণ এগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলে অবশ্যই অবশ্যই সেন্টেন্সটা কি হবে? একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা কমার আগের পার্ট থাকে, কমার পরে একটা পার্ট থাকে, তো দুইটা পার্ট থাকে। তো এইসব ক্ষেত্রে দিয়ে নট ইউএসএ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তাইলে ইনভার্সনটা হবে সেন্টেন্সের সেকেন্ড পার্টে। এই যে দেখেন নট আনটিল আই স জন উইথ মাই ওন আইজ, এই যে দেখেন এখানে কিন্তু ইনভার্সন হয় নাই, ইনভার্সন হচ্ছে সেকেন্ড পার্টে। ডিড আই রিয়েলি বিলিভ, আই রিয়েলি বিলিভড কিন্তু হচ্ছে না, ডিড আই রিয়েলি বিলিভ হচ্ছে। নট সিন্স লুসি লেফট, নট সিন্স ডিড লুসি গো কিন্তু হয় নাই, নট সিন্স লুসি লেফট দ্য কলেজ বা লিভ হয় নাই, নট সিন্স লুসি লেফট দ্য কলেজ হ্যাড শি হ্যাড সাচ আ ওয়ান্ডারফুল টাইম। অনেকে ভুল ভাবে এটাকে, হ্যাড মেইন ভার্ব, আরেকটা মেইন ভার্ব আনা লাগছে, অক্সিলারি ভার্ব আনা লাগছে হ্যাড। অনলি আফটার আই উড সিন হার ফ্ল্যাট ডিড আই আন্ডারস্ট্যান্ড, এই যে দেখেন আন্ডারস্টুড আন্ডারস্ট্যান্ড হয়েছে, আর ডিড অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসছে। তাইলে দুইটা লিস্ট, একটা লিস্টে হচ্ছে অক্সিলারি ভার্ব সেন্টেন্সের শুরুতেই চলে আসবে, কিন্তু নট ইউএস এর ক্ষেত্রে কি বললাম, যে ইনভার্সনটা হবে সেন্টেন্সের সেকেন্ড পার্টে। বুঝছেন? জি স্যার। ওকে, তারপর হচ্ছে থার্ড কন্ডিশনও ইনভার্সন হইতে পারে। থার্ড কন্ডিশন কি হয়? ইফ প্লাস, এটা আমরা সামনে পাবো আরেকবার, বাট এই ক্ষেত্রে যেহেতু আসছে একটু দেখে নেন। ইফ প্লাস কি হয়? পাস্ট পারফেক্ট, আর এই পাশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই তো? ইফ প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, আর এই পাশে তো কি বলে, এই যে আপনি চাইলে ইফটাকে বাদ দিয়ে হ্যাড কে সামনে নিয়ে আসলেও সেটাও কি হয়? থার্ড কন্ডিশনের আন্ডারেই পড়ে। ঠিক আছে, সো হ্যাড আই বিন দেয়ার দিস প্রবলেম উড হ্যাভ wouldn't have happened, would have, could have, might have, ওই যে থার্ড কন্ডিশনই, কিন্তু ইফ ছাড়া কি হয়? থার্ড কন্ডিশনে যে হ্যাডটা থাকে, থার্ড কন্ডিশনে এক পাশে তো পাস্ট পারফেক্ট থাকতেই হবে, পাস্ট পারফেক্ট থাকলে অবশ্যই হ্যাড আছে, ওই হ্যাডটাকে অক্সিলারি ভার্বটাকে, ওই হ্যাড অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে এসে থার্ড কন্ডিশন করা যেতে পারে। তারপর অ্যাডভার্ব অফ প্লেস যদি সেন্টেন্সের শুরুতে চলে আসে, তাইলে আপনার চাইলে ইনভার্স করতে পারে। এগুলো খুবই কম, এগুলো বেসিক্যালি কবিতায় ইউজ হয়। অ্যাডভার্ব অফ প্লেস মানে কি? তার মানে সে কিসের হোয়ার এর আনসার যদি দেয়, হোয়ার এর আনসার যে ফ্রেজটা বা ক্লজটা দেয়, সেটা যদি সেন্টেন্সের শুরুতে চলে আসে, আপনারা চাইলে
ইনভার্সন করতে পারেন। অন দ্য টেবল ওয়াজ অল দ্য মানি উই হ্যাড লস্ট, এই যে অন দ্য টেবল, হোয়ার ওয়াজ অল দ্য মানি, এই যে অন দ্য টেবল, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ সেন্টেন্সের শুরুতে আসছে দেখে আমরা কি করতে পারতেছি, একটা ইনভার্সন করতে পারতেছি, কিন্তু দরকার পড়ে না। we can use inversion after so adjective that, so beautiful was the girl that nobody, আচ্ছা এটা আমরা দেখি এটা so beautiful that nobody could talk of anything else, কিন্তু so beautiful was the girl that, আপনি যদি এই that এর মাঝে এমনিতে কি হয়, so প্লাস অ্যাডজেক্টিভ প্লাস that, ডিরেক্ট এটাই হয়। কিন্তু আপনি যদি চান চাইলে এই জিনিসটা করতে পারেন, এই যে দ্য গার্ল ওয়াজ সো বিউটিফুল দ্যাট, এটা ছিল এরকম, কিন্তু আপনি যদি সো বিউটিফুল দিয়ে সেন্টেন্স শুরু করেন তখন চাইলে ইনভার্স করতে পারেন। এগুলো খুবই কম আসে, খুবই কম আসে, বাট একটা দুটো এক্সাম্পল জাস্ট আপনাদের সামনে রাখা যাতে আসলে পারেন। ইজি জিনিস, লাগবে না। গেল ওই যে যেটা আমি স্কিপ করছিলাম ওখানে অনেক টাইপ, এই যে দেখেন একটা এডজেক্টিভ দিয়ে কোয়ালিটি বুঝাইতে পারে, এজ বুঝাইতে পারে, সাইজ বুঝাইতে পারে, কালার বুঝাইতে পারে। সো এই যদি অনেক কিছুই একটা সেন্টেন্সে একাধিক টাইপের অ্যাডজেক্টিভ থাকে তখন সবার আগে কোয়ালিটিটা বসতে হয়, তারপর এজ বসে, তারপর সাইজ বসে, তারপর কালার বসে, তারপর প্রপার অ্যাডজেক্টিভ বসে। আই লাভ দ্যাট বিউটিফুল ওল্ড এজ, বিগ সাইজ, কালার গ্রিন আর এন্টিক কার। ঠিক আছে, সো এই যে এইজ সাইজ কালার এটাই বেশি আসে, এইজ সাইজ কালার, এইজ সাইজ কালার, এসসি। এই যে অপার ভাইয়ের যে কোচিং, নাম শুনছেন অপার ভাইয়ের? এইচএসসি লেভেলে খুবই ফেমাস একজন ভাই আর, ঠিক আছে। সো এসসি এই সিরিয়ালে বসতে হয়, এইজ সাইজ কালার। when nouns become adjective, আচ্ছা এটা একটু বুঝাই। দুইটা নাউন যদি পাশাপাশি বসে প্রথম নাউনটা কি হয়ে যায় বলতে পারবেন কেউ? অ্যাডজেক্টিভ। দুইটা নাউন, এক্স্যাক্টলি, দুইটা নাউন যদি পাশাপাশি বসে প্রথম নাউনটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। এবং আমরা যে সিঙ্গুলার প্লুরাল করি, সিঙ্গুলার প্লুরাল পজেসিভ এসব যে করি, এসব খেয়াল করবেন সবসময় আমরা কোনো নাউন বা প্রোনাউনের করি, কোনো অ্যাডজেক্টিভের কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয় না, কোনো অ্যাডজেক্টিভের কিন্তু পজেসিভ হয় না। সেই জন্য এই রুলটা আসছে যে দুইটা নাউন যখন পাশাপাশি বসে প্রথম নাউনটা যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ওই নাউনটাকে আপনি কখনো প্লুরাল করবেন না, ওই নাউনটাকে আপনি কখনো পজেসিভ করবেন না, ব্যতিক্রম অবশ্যই আছে, ঠিক আছে। বাট জেনারেল রুল হচ্ছে দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা যেহেতু অ্যাডজেক্টিভ হয়ে যায়, ওই অ্যাডজেক্টিভটার এবং অ্যাডজেক্টিভের যেহেতু প্লুরাল হয় না এবং পজেসিভ হয় না, আপনি ওই অ্যাডজেক্টিভটা তাইলে প্লুরাল এবং পজেসিভ করবেন না। এই যে দেখেন নেভার ট্রাই টু পেট সামওয়ানস গাইড ডগ, এই যে এই গাইড তো এখানে কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাইলে এটা কখনো কি করবেন না, প্লুরাল করবেন না। ঠিক আছে, চলেন দেখি কয়েকটা এক্সাম্পল দেখলে এটা বুঝে যাবেন। হি ইজ টেকিং সাম হিস্ট্রি ক্লাসেস, ক্লাস হচ্ছে আপনার নাউন, হিস্ট্রিও নাউন আলাদাভাবে চিন্তা করলে, কিন্তু হিস্ট্রি ক্লাস এখানে সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সেই জন্য অ্যাডজেক্টিভ যেহেতু হয়ে গেছে হিস্ট্রিজ হবে না, হিস্ট্রি ক্লাসেস। জন টার্নড ইন হিজ টার্ম পেপারস ইন দ্য মর্নিং, এই যে পেপার নাউন, টার্ম নাউন হইতে পারে কিন্তু টার্ম পেপারের টার্ম হচ্ছে আপনার কি অ্যাডজেক্টিভ, সেজন্য এটা কি হবে না, পজেসিভ হবে না। এখন অবশ্যই ব্যতিক্রম আছে, স্পোর্টস কার বলি আমরা, স্পোর্ট কার কিন্তু বলি না, স্পোর্টস কার ব্যতিক্রম। টিচার্স রুম বলি, টিচার রুম কিন্তু বলি না, তাই না? এগুলো হচ্ছে ব্যতিক্রম। বাট জেনারেল রুল হচ্ছে দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটার কি হয় না, প্লুরাল হয় না। এই যে দেখেন পুলিশের স্টেশন, পুলিশ স্টেশন, ওয়ার্ল্ড সিচুয়েশন, ওয়ার্ল্ড সিচুয়েশন, কার্স লাইসেন্স, কার লাইসেন্স, স্ট্রিটস লাইট, স্ট্রিট লাইট। খেয়াল করছেন, বুঝতে পারছেন? একটু তাড়াতাড়ি আগাচ্ছি কিন্তু আই হোপ বুঝে যাচ্ছে, খুব বেশি টাফ কিছু না, বুঝতেছেন? জি ভাই। ওকে, তারপর কি, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, মাঝে মাঝে অ্যাডজেক্টিভ এরকম হাইফেনের মধ্যেই থাকতে পারে। এখন অ্যাডজেক্টিভ হাইফেন থাকুক না থাকুক, অ্যাডজেক্টিভ যদি আপনি বুঝেন, আপনার এটা বুঝতে হবে কি এটা কখনোই কি হবে না, প্লুরাল হবে না, তাই তো? এই যে দেখেন দা 5-year-old বয়, এই যে বয়কে মডিফাই করতেছে, এই যে 5-year-old বয়, ঠিক আছে। তো দেখেন সেজন্য 5 years old বয় কিন্তু হচ্ছে না, 5-year-old বয় হচ্ছে। আ ওয়েল নোন অথর, এখানে ওয়েল নোন একটা অ্যাডজেক্টিভ। ইংলিশ স্পিকিং কান্ট্রি, ইংলিশ এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটা আর এটা।
ঠিক আছে, এই যে দেখেন 5-year-old বয়, বয়কে মডিফাই করতেছে দেখে 5-year-old এ কিন্তু কিছু হচ্ছে না, কিন্তু দেখেন দা ইনজুর্ড বয় ইজ 5 years of age, এখানে খেয়াল করেন কোনো নাউন কিন্তু নাই এরপরে, এই অফ দিয়ে কানেক্টেড হইলে 5 years করতে পারবেন, কিন্তু এখানে 5 years করতে পারতেছি না কেন, কারণ ঠিক পরে একটা নাউন আছে, অ্যাডজেক্টিভ, সো এখানে 5 years হচ্ছে না। লিঙ্কিং ভার্বের কথা বলে আসছি, স্টেট ভার্ব বা লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, নট অ্যাডভার্ব। লাইক ভার্সেস এজ মেবি আমরা এর আগেই পড়ে আসছি, বাট তাও আরেকবার বলি, লাইকের পরে আসে ফ্রেজ, লাইকের পরে আসে ফ্রেজ বা ওয়ার্ডস টু বি এক্সাক্ট, আর এজ এর পরে আসে ক্লজ, এজ এর পরে আসে কি ক্লজ। আই এনজয় প্লেইং বেসবল লাইক জয়ী ডাজ, এই যে দেখেন এটা একটা কি হয়ে গেছে, ক্লজ হয়ে গেছে, এটা লাইক দিয়ে কানেক্টেড হবে না, অ্যাজ জয়ী ডাজ করতে পারতেন, অথবা জয়ী লাইক মি, এই যে দেখেন কি বলতেছে, লাইক হচ্ছে একটা প্রিপোজিশন, অনলি শুধুমাত্র নাউন দিয়ে সে একটা হোল ফ্রেজ দিয়ে সে কখনোই থাকবে না, তাইলে লাইকের পরে আপনি ডিরেক্ট কোনো নাউন বা প্রোনাউন পাবেন, অন্য কিছু না, ঠিক আছে। তো আই এনজয় অ্যাজ জয়ী ডাজ, এটা অ্যাজ দিয়ে কানেক্টেড, লাইক বা অ্যাজ সেম অর্থই মিন দেয়, কিন্তু লাইকের পরে আসে নাউন বা প্রোনাউন, যেহেতু এটা একটা প্রিপোজিশন, অ্যাজ এর পরে আসে ক্লজ অর ফ্রেজ, বুঝছেন, খুবই সিম্পল এক্সাম্পল, লাইক ভার্সেস অ্যাজ জানা থাকা লাগে। কম্পারিজন, ওই যে প্যারালাল এগুলো পড়ে আসছে অনেকবার, এই যে অনেকগুলো, আসিফ লাইক হিজ ব্রাদার হ্যাজ আ ব্রড এন্ড মাস্কুলার বিল্ড, এই যে লাইকের পরে প্রিপোজিশন, সরি প্রোনাউন, আসিফস বিল্ড লাইক দ্যাট অফ হিজ ব্রাদার ইজ ব্রড এন্ড মাস্কুলার, এখানে বিল্ড এর সাথে তুলনা করতে চাচ্ছি, সেজন্য দেখেন লাইক দ্যাট অফ হিজ ব্রাদার, লাইক হিজ ব্রাদার কিন্তু হচ্ছে না, আসিফস বিল্ড লাইক হিজ ব্রাদার কিন্তু হচ্ছে না, আসিফস বিল্ড লাইক হিজ ব্রাদার্স, এটাও হয়, অ্যাপোস্ট্রফি দিলেও হয়, কারণ কি বিল্ডের সাথে তুলনা করছি, শরীরের গঠনের সাথে তুলনা, এখানে আসিফের সাথে তুলনা করতেছি সেজন্য লাইক হিজ ব্রাদার, কিন্তু এখানে আসিফের শরীরের গঠনের সাথে তুলনা করতেছি সেজন্য দ্যাট অফ, বাট এই হিজ ব্রাদার্স কে আমরা কি অ্যাপোস্ট্রফি দিয়ে পজেসিভ করে জিনিসটা করতেছি। আচ্ছা, প্যারালালিজম রুলস এখানে কেন দিয়ে দিছে, প্যারালালিজম তো সামনে পড়বো। আচ্ছা, এটা আপাতত ইগনোর করি, প্রবলেম সলভ আসলে আমরা দেখাবো, প্যারালালিজম নিয়ে আমাদের পুরো আলাদা একটা লেকচারই আছে, ঠিক আছে, ওখানে দেখাবো এটা। লজিক্যাল এরর, আবির স্যালারি ওয়াজ মাচ লার্জার দেন, এই যে আবিরের স্যালারির সাথে ওমরের স্যালারি তুলনা হয়ে বসে আছে, কিন্তু আমরা কি চাচ্ছি স্যালারির সাথে স্যালারি, সেজন্য দেন দ্যাট অফ, সিঙ্গুলার থেকে দ্যাট অফ, সো এখানে লজিক্যাল এরর গুলা আমরা দেখলাম। Done. এখানে পারবেন বেশিরভাগই, এটা করেন। আচ্ছা, আনসার বলে দিয়ে না কেউ, চ্যাটে লিখেন। হুম, অনেকেই সি বলতেছেন, তো দেখি চলেন। দ্য টিচার ওয়াজ সিলেক্টেড টু সে হুইচ অফ দ্য টুইন ব্রাদার্স ওয়াজ দ্য ওয়ার্স্ট মিউজিশিয়ান, তাহলে দুইয়ের মধ্যে তুলনা হচ্ছে, দুইয়ের মধ্যে তুলনা হলে কি হয়, কম্পারেটিভ ফর্ম আসে, ওয়ার্স্ট কি সুপারলেটিভ ফর্ম, তাহলে ওয়ার্স্ট ওয়ালা অপশনটাই বাদ। হ্যাঁ, দ্য ওয়াজ দ্য ওয়ার্ডস অফ দ্য টু মিউজিশিয়ানস, টু টুইন আর টু একসাথে ইউজ হয় না, তাহলে এটা বাদ, তাহলে বাকি থাকে কি এটা, মনে রাখবেন কম্পারেটিভ এর আগে সাধারণত দা ইউজ হয় না, দা আসলে আমরা সবসময় কি করি সুপারলেটিভ ফর্মে নিয়ে যাই,
কিন্তু অফ দ্য টু বা অফ দ্য টুইন এই ফ্রেজটা থাকলে কম্পারেটিভের আগেও দা আসতে পারে। অফ দ্য টু বা অফ দ্য টুইন, এই যেখানে অফ দ্য টুইন আছে, অফ দ্য টু বা অফ দ্য টুইন থাকলে কম্পারেটিভের আগেও দা আসতে পারে। অন্য কোনো সিচুয়েশনে কিন্তু আসে না, কম্পারেটিভের আগে দা আসে না। কম্পারেটিভ এমনিতেই বসে, দা আসে শুধুমাত্র সুপারলেটিভের আগে, কিন্তু অফ দ্য টু বা অফ দ্য টুইন এই জিনিসটার আগে আপনার কি আসে, কম্পারেটিভের আগে দা আসতে পারে। ঠিক আছে, আরো একটা সিচুয়েশন আছে, একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। দ্য মোর ইউ রিড, এই যে দ্য মোর ডট 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 দ্য মোর, এই টাইপের স্ট্রাকচারেও সুপার কম্পারেটিভের আগে দা আসতে পারে। তাহলে দুইটা সিচুয়েশনে কম্পারেটিভের আগে দা আসতে পারে। একটা হচ্ছে অফ দ্য টু বা অফ দ্য টুইন এই ফ্রেজ দুটা থাকলে, আরেকটা হচ্ছে দ্য মোর মানে এই টাইপের স্ট্রাকচার যদি থাকে। এখানে কিছু আছে পিপল হু এক্সপেরিয়েন্স অ্যাজ এগুলো আমরা করব, আগে শেষ করে আসি, এটা শেষ করে আসি। পজিটিভ ভার্বস আজকের দিনের লাস্ট টপিক, তাই তো নাকি? হ্যাঁ, আচ্ছা এখন 11টা 27 বাজে, 2টা মিনিট একটু ব্রেক নিচ্ছি, ঠিক আছে? পজিটিভ বুঝাই দিচ্ছি। 11টা 30 থেকে আবার শুরু করতেছি। হ্যালো, আছেন তো সবাই নাকি? আছি আছি। ও
চলো, সো লাস্ট টপিক হচ্ছে কজেটিভ ভার্ব। এটা বুঝার কিছু নেই, এটা মুখস্থ নিয়ম। পজিটিভ, সাবজাংটিভ, এগুলা সাবজাংটিভ মেবি নেক্সট ক্লাসে পাবেন, আজকে হচ্ছে পজিটিভ। আচ্ছা চলেন, জিনিসটা কি সেটা হচ্ছে, বাংলা যারা আমরা পড়ে আসছি, প্রযোজক কর্তা প্রযোজক কি আমরা গুলো পড়ে আসছি। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে, সাপুরে সাপ খেলাচ্ছে, এই টাইপ কি কয়েকটা সেন্টেন্স ছিল। একজন আরেকজনকে দিয়ে কিছু করালে জিনিসটাকে আমরা কি বলতাম, প্রযোজক ক্রিয়া বলতাম বা প্রযোজক কর্তা বলতাম, যে করাচ্ছে তাকে প্রযোজক কর্তা বলতাম। তো ইংলিশের ওই বাংলার ওই কনসেপ্টটা ইংলিশে হচ্ছে পজিটিভ ভার্ব হিসেবে আসছে। ঠিক আছে, পজিটিভ মানে কি, তার মানে হচ্ছে একজন আরেকজনকে দিয়ে কিছু একটা করাবে বা অন্য জনের উপর কিছু একটা করবে, অন্য কিছুর উপর কাজটা করা হবে, এটাই এটাই হচ্ছে পজিটিভ। এখন দেখেন কিছু কিছু ভার্ব আছে যেগুলো ডিরেক্ট পজিটিভ ফর্ম হইতে পারে। যেমন মনে করেন ইট মানে হচ্ছে খাওয়া, ফিড মানে হচ্ছে খাওয়ানো। এই কাজটা তো মা বাচ্চাকে করাবে, খাওয়াবে, কেউ খাওয়াই দিবে। তো সেটা হচ্ছে তার মানে একজন আরেকজনকে দিয়ে কিছু একটা করাচ্ছে। তারপর হইতে পারে আহ নো, ইনফর্ম মানে কি, জানানো, তাই তো। লুক আর শো মানে কি, দেখানো, তাই তো। এরকম কিছু ভার্ব আছে যেগুলো ডিরেক্ট পজিটিভ ফর্ম আছে, কিন্তু প্রত্যেক ভার্বের তো আর পজিটিভ ফর্ম নাই। সেজন্য ইংলিশে 5টা ভার্বের সাহায্যে চাইলে আমরা যে কোনো ভার্বকে পজিটিভে কনভার্ট করে নিতে পারি। ওই ভার্ব গুলা কি, হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প। এগুলার সাহায্যে আমরা যে কোনো ভার্বকে পজিটিভ ভার্বে, যে কোনো সেন্টেন্সকে পজিটিভে রূপান্তর করে ফেলতে পারি। ঠিক আছে, তো পজিটিভের এসেন্সটা বুঝবেন, একজন আরেকজনকে দিয়ে কিছু একটা করাবে। এগুলো কিন্তু পজিটিভ ছাড়াও ইউজ হয়। আই হ্যাভ আ পেন, এখানে তো পজিটিভ না, এটা তাই না, হে হ্যাভ একটা সিম্পল ভার্ব, এখানে পজিটিভ তার কোনো এসেন্স নাই। ঠিক আছে, আই ক্যান মেক কেক যদি হয়, আই ক্যান মেক কেকস যদি হয়, কেউ যদি বলে, এখানে কি মেক এর কোনো পজিটিভ এসেন্স তো নাই, ও মেক অন্য কাউকে দিয়ে কিছু করতেছে না। সো বুঝবেন এই জিনিসগুলা, হি উইল হেল্প মি, হেল্প, এখানে কোনো তার কোনো পজিটিভ কোনো এসেন্স নাই। সো এই ভার্ব গুলা নর্মালি ভার্ব হিসেবেও ইউজ হইতে পারে, কিন্তু পজিটিভ সেন্সেও এই 5টা ভার্বের ব্যবহার আছে। ওইটা আমরা দেখবো যে এই ভার্ব গুলা পজিটিভ সেন্সে ইউজ হইলে তখন এর পরের ভার্বটা কি হবে সেটা একটু ডিটারমাইন করতে হয়। বুঝছেন? তার মানে এই সেন্টেন্স গুলা সাধারণত আমরা কি জানি, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে, একটা মেইন ভার্ব হয়, আর একটাকে ইদার আমরা 2+ইনফিনিটিভ করি অথবা ভার্ব আইএনজি। যেমন ধরেন আই স হিম গো দেয়ার, আই স হিম ওয়েন্ট দেয়ার তো আর বলি না, আই স হিম গোয়িং দেয়ার। বা হি রিফিউজ গো দেয়ার, হি রিফিউজড টু গো দেয়ার বলি। তার মানে কি একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে ইদার আমরা আইএনজি করে ফেলি অথবা 2+ ভার্ব করে ফেলি। এরকম আপনার ইয়ে থাকলে, পজিটিভ ভার্ব থাকলে সেন্টেন্সে ওই পরের ভার্বটা কি হবে সেটা একটু মুখস্থ করতে হয়। এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে পরের ভার্বটা কি হবে সেটা আবার ডিপেন্ড করে অবজেক্ট কি সেন্টেন্সে সেটার উপর। এত কথা না বলে এক্সাম্পল দিলে আপনারা অনেকে হয়তো এখন বলে ফেলতে পারেন। যেমন মনে করেন আই হ্যাভ দা মেশিন, যদি ফিক্স একটা ভার্বের কথা বলি কি বলবেন, আই হ্যাভ দা মেশিন ফিক্সড। ফিক্সড, ভার্ব 3 বললেন। তো আই হ্যাভ হিম এটা কি হবে, ডুইং। ডু যদি আই হ্যাভ হিম, ডান দ্য ওয়ার্ক। এই যে এখানে আপনি ডান বলতেছেন কেন, হ্যাভ আছে দেখে, তাই তো, কিন্তু না, আই হ্যাভ হিম ডু দা জব হবে। এখনই হচ্ছে, এই যে দেখেন একবার ফিক্স হচ্ছে আর একবার ডু হচ্ছে, কেন, এই যে অবজেক্টের কারণ। এখানে খেয়াল করেন অবজেক্টটা হচ্ছে একটা থিং, নট আ পার্সন। এখানে অবজেক্টে খেয়াল করেন একজন পার্সন।
এই পার্সন, এই যে দেখেন দুইটাই কিন্তু আবার পজিটিভ ভার্ব। আমার কাজটা একটা মেশিনের উপর হচ্ছে এবং আমি অন্যজনকে দিয়ে একটা কাজ করাচ্ছি, এটা পজিটিভ সেন্সে হচ্ছে। ঠিক আছে, তার মানে ওই যে নর্মাল যে হ্যাভ এর যে নিয়ম ওটা আমাদের ভুলে যাইতে হবে। ঠিক আছে, সো হ্যাভ এর পরে যদি অবজেক্ট আছে, দুই ক্ষেত্রে অবজেক্ট আছে, কিন্তু যদি পার্সন হয় তাহলে হচ্ছে ডু, যদি পার্সন না হয় তাহলে হচ্ছে ভার্ব থ্রি। এখানে হচ্ছে নিয়মটা। তো বুঝতে পারছি নিয়ম, এটা যে নিয়ম স্পেসিফিক এটাই আগে বুঝানোর ছিল। তো আই হোপ বুঝতে পারছেন যে এখানে আসলে নিয়ম আমার বুঝতে হবে এবং নিয়মটা ডিটারমাইন হচ্ছে অবজেক্টের উপর। চলেন এবার জাস্ট একটা চার্ট মনে রাখলেই হয়। হ্যাভ, এখানে হ্যাভ হইতে পারে, হ্যাভ এর যে কোনো টেন্স হইতে পারে, হ্যাড হইতে পারে, হ্যাভ হইতে পারে, হ্যাড হইতে পারে। পজিটিভ সেন্সে পাস্ট টেন্সে যদি আমরা কাউকে দিয়ে কিছু করাই সেটা পাস্ট টেন্সে হইতে পারে না, পারে তো। এখন হ্যাভ এর পর যদি ব্যক্তিবাচক কর্ম থাকে, ব্যক্তিবাচক বা প্রাণীবাচক, যদি আমি আরেকটু ইন জেনারেল প্রাণীবাচক বলি, হ্যাভ এর পর যদি প্রাণীবাচক কর্ম থাকে এর পরের ভার্বটা হয় বেস ফর্ম। কিন্তু হ্যাভ এর পর যদি বস্তুবাচক কর্ম থাকে এর পরের ভার্বটা হয় ভার্ব থ্রি। একইভাবে গেট এর ক্ষেত্রেও আছে। গেট এর ক্ষেত্রে গট হইতে পারে, যে কোনো টেন্স হইতে পারে। গেট এর পর প্রাণীবাচক কর্ম থাকতে পারে, বস্তুবাচক কর্মও থাকতে পারে। যদি প্রাণীবাচক কর্ম থাকে, এটাই ইম্পর্টেন্ট মুখস্থের জিনিস, যদি প্রাণীবাচক কর্ম থাকে টু প্লাস ভার্ব হয়, যদি বস্তুবাচক কর্ম থাকে ভার্ব থ্রি হয়। হ্যাভ আর গেটে এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। হ্যাভ এর পর যদি প্রাণীবাচক কর্ম থাকে ভার্বের বেস ফর্ম, গেট এর পর যদি প্রাণীবাচক কর্ম থাকে টু প্লাস ভার্ব, হ্যাভ এর পর যদি বস্তুবাচক কর্ম থাকে ভার্ব থ্রি, গেট এর পর যদি বস্তুবাচক কর্ম থাকে ভার্ব থ্রি। এরপর যে তিনটা সেটা একসাথে করা যায়, লেট, মেক, হেল্প। এগুলার পরে সাধারণত বস্তুবাচক কর্ম আসে না, প্রাণীবাচক কর্মই আসে। এবং প্রাণীবাচক কর্ম আসলে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের, খেয়াল করেন, লেট হিম ডু দা জব, লেট আস গো ফর আ ওয়াক, এই একটা সেন্টেন্স দিয়ে মনে রাখলেই হয়। লেট আস গো ফর আ ওয়াক বলি আমরা, লেট আস ওয়েন্ট ফর আ ওয়ার্ক, লেট আস উইল গো ফর আ ওয়ার্ক, লেট আস গোয়িং ফর আ ওয়ার্ক, কিছুই কিন্তু বলি না, লেট আস গো ফর আ ওয়াক। লেট এর পর প্রাণীবাচক কর্ম আস আছে, লেট আস গো ফর আ ওয়াক, তাহলে ভার্বের বেস ফর্ম। এখান থেকে খেয়াল রাখবেন হেল্প ওয়ার্ডটা কি বুঝায়, দয়ালু বুঝায়। সেজন্য সে কি করে, প্রাণীবাচক কর্ম থাকলে ভার্বের বেস ফর্ম হইতে পারে, টু প্লাস ভার্বও হইতে পারে। প্রাণীবাচক কর্ম থাকলে ভেরিয়েশন দুইটা, একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম অথবা টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব হয় গেট এর ক্ষেত্রে, আর হ্যাভ এর ক্ষেত্রে হয় ভার্বের বেস ফর্ম। লেট, মেক, হেল্প সবগুলোর ক্ষেত্রেই ভার্বের বেস ফর্ম। হেল্প এর ক্ষেত্রে সে দুইটাই নিতে পারে, ভার্বের বেস ফর্মও নিতে পারে, টু প্লাস ভার্বও নিতে পারে। আই হোপ বুঝছেন। এটা জাস্ট মুখস্থ নিয়ম, কয়েকটা এক্সাম্পল দেখলেই এখন ক্লিয়ার হয়ে যাবে যে কি বুঝাতে চাচ্ছি। এই যে দেখেন, দা বিজনেসম্যান হ্যাড হিজ সেক্রেটারি মেক কপিজ। এই যে হ্যাড এনি টেন্সে, হ্যাভ আছে, এনি টেন্স, হ্যাড আছে, হিজ সেক্রেটারি পার্সন আছে, সেজন্য কি হয়েছে, ভার্বের বেস ফর্ম হয়েছে। জন হ্যাড হিজ কার ওয়াশড, হ্যাড থিং আছে, ইউজুয়ালি থিং, সেজন্য ভার্ব থ্রি বসছে। কিন্তু গেট এর ক্ষেত্রে দেখেন, জন গট অ্যালেক্স টু ক্লিন, কারণ কি, গট এর পর প্রাণী থাকলে কি হয়, টু প্লাস ভার্ব হয়। অলওয়েজ গেটস মি টু ডু দা জব, গেট এর পর প্রাণী আছে সেজন্য টু প্লাস ভার্ব। কিন্তু দেখেন গট এর পর থিং আছে সেজন্য ভার্ব থ্রি। গট এর পর হিজ ওয়ার্ক, এখানে কিন্তু প্রাণী না, হিজ ওয়ার্কও কিন্তু বস্তুই, হিজ ওয়ার্ক ডান। ঠিক আছে, কিন্তু দেখেন মেইড এর পর মি আছে ভার্বের বেস ফর্ম, মেক এর পর মি আছে ভার্বের বেস ফর্ম লাভ। লেট মি গো, লেট এর পর ব্যক্তি আছে গো। লেট দ্য স্টুডেন্ট ডিসকাস, এই যে লেট এর পর প্রাণী আছে ডিসকাস। এখানে হেল্প মি প্রিপেয়ার হবে, হেল্প মি টু প্রিপেয়ার, যেটাই ইচ্ছা। হেল্প
হ্যাড হেল্প, আন্ডারস্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড, যে কোনো একটা হইলেই হয়। এই যে দেখেন টু প্লাস ইনফিনিটিভ হয়, দ্য টিচার হেল্পড মি টু আন্ডারস্ট্যান্ড, দ্য টিচার হেল্পড মি আন্ডারস্ট্যান্ড, সমস্যা নাই। কিন্তু দেখেন পারমিট বা অ্যালাউ কিন্তু আপনার ইয়া না, পজিটিভ ভার্ব না। পারমিট বা অ্যালাউ হইলে বা অবজেক্টের পর টু প্লাস ইনফিনিটিভ, পারমিট বা অ্যালাউ যদি থাকে। এটা আসে না, বাট দিয়ে রাখছে যদি পারেন। ভাই বুঝছেন, আমার কিন্তু শেষ, খুব তাড়াতাড়ি শেষ করছে, কিন্তু এটা জিনিসটা ইজি মনে হয়। বুঝছেন, আমরা এখন প্র্যাকটিস করব, তাইলে বুঝতে পারবো যে বুঝছেন কিনা। বাট বুঝছেন তো, যেভাবে বোঝানোর চেষ্টা করছি। ভাইয়া জি বলেন। হেল্পের ওইটা দুইটাই হবে। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হেল্পের ওটা দুইটা হবে। বেস ফর্মও হবে, ভি থ্রিও হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন, দ্য টিচার মেড অল স্টুডেন্টস রিরোড। এই যে দেখেন, একটা পজিটিভ অর্থে ইউজ হয়েছে। প্রথমত দেখবেন পজিটিভ অর্থে ইউজ হয়েছে কিনা। মেড অল স্টুডেন্টস, তাহলে মেড এর পর কি আছে আপনার, প্রাণী আছে, তাহলে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, রিরোড তো হবে না, রিরাইট হবে। আওয়ার বস ডোন্ট লেট আস ইট লাঞ্চ, এই যে লেট আস ইট, লেট এর পর প্রাণী, ইট আছে। উই আর হ্যাভিং আওয়ার হাউস পেইন্টেড, এই যে দেখেন হ্যাভিং, হ্যাভ কি অর্থে, পজিটিভ অর্থে, আওয়ার হাউস থিং আছে, সেই জন্য ভার্ব থ্রি, তার মানে ঠিকই আছে। দ্য নন প্রফিটেবল অর্গানাইজেশন ফাইনালি গট আ প্রফেশনাল ফটোগ্রাফার টেক ফটোজ এট দ্য ইভেন্ট। ও আচ্ছা, গট আ প্রফেশনাল ফটোগ্রাফার, আ প্রফেশনাল ফটোগ্রাফার, তাইলে কি গট এর পর প্রাণী আছে, তাইলে টেক হবে না টু টেক হবে, টু টেক হবে। বুঝছেন? জি ভাইয়া। যে কয়েকজন রেসপন্স করেন, তাইলে আমি আর আজকের ক্লাসটা একটু রিক্যাপ করে দিই। তো আজকের ক্লাসে আমরা আসলে সোজা জিনিসপাতি পড়ছি। আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, আমরা শুরু করছিলাম অ্যাডভার্ব দিয়ে। অ্যাডভার্ব থেকে কি পড়ার চেষ্টা করছি, মেইনলি অ্যাডভার্বে বলছি অ্যাডভার্ব চারটা কোয়েশ্চেনের আনসার দেয়, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, এই চারটা কোয়েশ্চেনের আনসার দেয়। বাট আমরা অ্যাডভার্ব থেকে আসলে ইনভার্সন জিনিসটাই বেশি পড়ার চেষ্টা করছি। ইনভার্সনে কি বলছি, কিছু ওয়ার্ড আছে নেগেটিভ এমফেটিক ওয়ার্ড, নেগেটিভ মানে নেগেটিভ এমফেটিক, ঋণাত্মক ভাবে জোর দিতে চাইলে যদি আমরা ওই সেন্টেন্স গুলো ইউজ করি। সেখানে কি ছিল, সেলডম ছিল, সেখানে হার্ডলি ছিল, নো সুনার ছিল, তাই তো, অনলি ছিল, নেভার ছিল। এইসব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তখন কি বলতেছি, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, তারপর মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব না থাকলেও আমরা কি বলছি, ডু ডাজ ডিড এর হেল্প নিব। অক্সিলারি ভার্ব না থাকলেও ডু ডাজ ডিড এর হেল্প নিব, ঠিক আছে। তারপর আমরা পড়ছি নট ইউএসএ, নট আনটিল, নট সিন্স, অনলি আফটার, নট আনটিল, নট সিন্স, অনলি আফটার। এগুলার পরে ইনভার্সনটা হবে সেন্টেন্সের সেকেন্ড পার্টে, এগুলার পরে ইনভার্সনটা হবে সেন্টেন্সের সেকেন্ড পার্টে। অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, কিন্তু কিছু ভার্ব আছে, স্টেট ভার্ব বা লিঙ্ক ভার্ব বলি, ওই ভার্ব গুলাকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। ভার্ব গুলা কি, লুক, শো, লুক, হ্যাঁ, তারপর হচ্ছে স্মেল, টেস্ট, ফিল, সাউন্ড, অ্যাপিয়ার, বিকাম, রিমেইন, টু বি ভার্ব। এগুলাকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এগুলাকে অ্যাডভার্ব মডিফাই করে না, এগুলাকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এই অ্যাডজেক্টিভকে কখনো প্লুরাল করা যাবে না, এই অ্যাডজেক্টিভকে পজেসিভ করা যাবে না, অবশ্যই ব্যতিক্রম আছে, বাট তাও। হাইফেনেটেড যদি অ্যাডজেক্টিভ থাকে, ওই হাইফেনেটেড যদি কোনো ওই হাইফেনেটেড এর মধ্যেও কি করা যাবে না, প্লুরাল করা যাবে না। 5 year old boy, কিন্তু অফ যদি প্রিপোজিশনাল থাকে তখন করা যাবে। 5 years of age করা যাবে, কিন্তু 5 year old boy করা যাবে না, 5 years old boy করা যাবে না। দুইটা নাউন পাশাপাশি থাকলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ওই অ্যাডজেক্টিভটার কখনো প্লুরাল হবে না, ওই অ্যাডজেক্টিভটার কখনো পজেসিভ করা যাবে না। আমরা এখান থেকে লজিক্যাল কম্পারিজন, যেটা আমরা প্রোনাউন করতে গিয়ে পড়ে আসছি, লজিক্যাল কম্পারিজনের কথা আমরা বলে ফেলছি। লজিক্যাল কম্পারিজন আপনারা খেয়াল করবেন, কম্পারিজন যাতে দুই পাশে সেম থাকে, লজিক্যাল হয়, লজিক্যাল কম্পারিজনটা যাতে লজিক্যাল হয়। এর জন্য যদি এর পরে দেন, দ্যাট অফ,
বা দেন দোজ অফও আনা লাগে, আনতে হবে। দেন দ্যাট অফ আনবো সিঙ্গুলার কাউকে রিপ্লেস করতে, দোজ অফ আনবো প্লুরাল কাউকে রিপ্লেস করতে। ঠিক আছে, লাইক ভার্সেস অ্যাজ নিয়ে আমরা কথাবার্তা বলছি। লাইক এর পরে আসে ডিরেক্ট নাউন বা প্রোনাউন, অ্যাজ এর পরে আসে কোনো ক্লজ বা ফ্রেজ। গেল। তারপর আমরা শেষ করছি পজিটিভ দিয়ে। ঠিক আছে, পজিটিভ ভার্ব কয়টা বললাম? 5টা। হ্যাভ, গেট, লেট, মেক অ্যান্ড হেল্প, এটা একটা বাঞ্চ। হ্যাভ এর পরে যদি থিং থাকে তাহলে হয় ভার্ব 3। গেট এর পরেও যদি থিং থাকে তাহলে হয় ভার্ব 3। কিন্তু হ্যাভ এর পরে যদি পার্সন থাকে তাহলে হয় ভার্ব 1, মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। কিন্তু গেট এর পর যদি পার্সন থাকে তাহলে হয় 2 প্লাস ভার্ব, এটা ইম্পর্টেন্ট। গেট এর পর যদি পার্সন থাকে 2 প্লাস ভার্ব। লেট প্লাস মেক হেল্প এগুলার পরে ভার্বের বেস ফর্ম বসে। হেল্প এর পরে ভার্ব 1ও বসতে পারে, 2 প্লাস ভার্বও বসতে পারে। বুঝছেন? জি ভাইয়া। ওকে, সো ক্লাসে চাইলে আর 14 মিনিট আমরা কিছু করতে পারি, বাট দরকার নাই আই গেস। আপনারা বাসায় করেন সবকিছু, আমরা নেক্সট ক্লাস ওই যে এইভাবে যেভাবে আগাচ্ছি এটাই তো আই গেস ঠিক আছে, সবকিছুই সলিউশন হচ্ছে। সো নেক্সট ক্লাসে ওইভাবে আমরা আগে প্রবলেম গুলো সলভ করব। নেক্সট ক্লাসের আগেই মেবি আপনাদের এক্সামের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। সো যে এক্সাম দিবেন ওই এক্সামের সলিউশনও আমরা ক্লাসে আলোচনা করি আর কি। আজকেও করতেছি না, কারণ হচ্ছে মেবি এখনো এক্সাম দেন। তো ওই এক্সাম গুলার উপরও আমরা নেক্সট ক্লাসে হয়তো মেবি দুইটাই দিয়ে দিবেন, আই ডোন্ট নো, ক্যাপসুন আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। সো ভাই যে এক্সামটা কি এক্সাম দেন। জি বলেন তো। ভাই লেকচার এক্সামটা কি 3টা লেকচার উপরে হবে? ওইটা মেবি ওরা আপনাকে জানাবে, আই ডোন্ট নো ওরা কি প্ল্যান করতেছে। বাট ইউজুয়ালি হচ্ছে আগে ওয়েবসাইটে দিত, তো এখন আপনাদের জন্য অ্যাপ করতেছে। আগে ওয়েবসাইটে হইতো কি যে ধরেন ওই যে প্রোনাউন লেকচারের আগে নাউনের এক্সামটা দিয়ে আসতো আর কি। যেহেতু আপনাদের মেবি এই যে আজকের ক্লাস সহ ধরলে 3টা এক্সাম জমে গেছে, তো আপনারা একটা একটা করে দিবেন না 3টা একসাথেই দিতে পারবেন, ওটা একটু ক্যাপস্টনই জানাবে আপনাদেরকে। ঠিক আছে, তো যেটাই হোক আপনারা একটা দিলে আমি তখন ওই একটা সলিউশন নিয়ে আলোচনা করবো। নো ওয়ারিস, ঠিক আছে, যেভাবে আলোচনা করে আমরা ওইভাবেই আগাবো। সো বাসায় দেখেন, শেষ করেন, আর কোনো প্রবলেম থাকলে দাগায় রাখেন, বইলেন ক্লাসে। ঠিক আছে, আর ভোকাবুলারি শুরু করেন। ভোকাবুলারিটাই প্যারা খাবেন ইংলিশে, আসলে গ্রামার খুব বেশি প্যারা খাবেন না, কারণ খুব বেশি গ্রামার রুল নাই। আমরা অলমোস্ট শেষের দিকে, আর আর 2টা ক্লাস করলে মোটামুটি আইবিএ তে যা গ্রামার আসে সেটা আমাদের কাভার হয়ে যাবে। ঠিক আছে, সো গ্রামার ওয়াইজ কিন্তু আমরা মোটামুটি কাভার্ড হয়ে যাচ্ছি। ভোকাবুলারি ওয়াইজ কাভার্ড হওয়াটা আপনাদের উপর, এটা কোনো টিচার খুব একটা হেল্প করতে পারে না। প্র্যাকটিস প্রবলেম গুলার সলভ কোথায় আছে? ভাইয়া মেবি নতুন আসছেন। প্র্যাকটিস প্রবলেম গুলা সলভ আমি দিয়ে দেই, ইউজুয়ালি বুধবারে দিয়ে দেই, আপনারা নিজেরা করেন, তারপর হচ্ছে আমার সলিউশনের সাথে আনসার মিলাই নিবেন। মানে যে সলিউশন দেওয়া হবে ওই সলিউশনটার সাথে আনসার মিলাই নিবেন, তারপর আমরা ক্লাসে ওই আনসার গুলো আলোচনা করি। প্রথম দেখলেনই তো ফার্স্ট হাফটা আমরা গত লেকচার শিটের আনসার নিয়ে আলোচনা করি। প্র্যাকটিস প্রবলেম গুলোর হোয়াটসঅ্যাপ, আমি হোয়াটসঅ্যাপে দিছি, হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি, লেকচার 1 and 2 এর আনসার দিয়ে রাখছি। vocabulary কি barons high frequency টু স্টার্ট উইথ, হ্যাঁ টু স্টার্ট উইথ ব্যারনস 333 আমি যেটা ফলো করছি। দেন এগেন আপনাদের হাতে টাইম আছে, আম, করতে পারেন, এটা আমার স্ট্র্যাটেজি। ব্যারনস 333 আমার মনে হয়েছে যে 1500টা টার্গেট করতে গেলে উল্টা মানে অনেকে মানে আমার যেটা বিবিএ তে ভুল করছিলাম, আমি আপনাদের তো বলছিলাম আমি বিবিএ টাইমে টার্গেট করছিলাম শুধু ভোকাবুলারি পড়বো, সো ওটা দ্যাট ওয়াজ আ বিগ মিস্টেক। সো ওটা আমি এমবিএ টাইমে করি নাই। সো ভোকাবুলারির পিছে ইনভেস্টেড হয়ে যাওয়া আমার কাছে মনে হয় একটা রং স্ট্র্যাটেজি। কারণ এই জিনিসটা ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়াম এন্ড ফ্রেজ, কারেক্ট ইউসেজ অফ ওয়ার্ডস, এগুলোর কোনো শেষ নেই ভাই। এগুলা কমন পড়লে তো কমন পড়ে না প্রথমত কখনো, আর হচ্ছে পড়ে শেষ করা যায় না। সো যেটা বেয়ার মিনিমাম, যেটা সবাই করে ওটা করে গেলে বেটার। ঠিক আছে, একজন 5-6 জন থাকবে যারা পুরো ওয়ার্ড স্মার্ট মুখস্থ করে বসে আছে, ওর সাথে কম্পিটিশন করতে গেলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। ঠিক আছে, সো হচ্ছে ভাইয়া, জি সরি ইন্টারাপ্ট করলাম। আচ্ছা, আমাদেরকে ক্যাপস্টোন থেকে বই দিল ব্যারনস জিআরই আর হচ্ছে এসএটি, হ্যাঁ দ্যাট হ্যাঁ। এখন জিআরই থেকে কি কোনো স্পেসিফিক গাইড আছে, আপনার গাইডেন্স আছে যে কি কি পড়বো নাকি সবটাই পড়তে হবে? আম, উম,
জিম্যাট রিভিউ দিছে, অফিসিয়াল রিভিউ দিছে, জিম্যাট অফিসিয়াল রিভিউ এরকম কোনো বই? না না, আমি 2টা বই রিসিভ করেছি, আমি জানি না অন্যরা কি কি বই রিসিভ করেছেন। হ্যাঁ হ্যাঁ, দুইটাই ব্যারনসের একটা আচ্ছা, এখন অবশ্যই ভাই, মানে শেষ করার তো শেষ নাই জিম্যারি। ওখান থেকে আমি বলবো সেন্টেন্স কারেকশন গুলা দেখতে আর ফিল ইন দ্য গ্যাপস গুলা দেখতে, আর কিছু খুব একটা দেখার দরকার পড়ে না। সেন্টেন্স কারেকশন আর ফিল ইন দ্য গ্যাপস রিলেটেড কোয়েশ্চেন গুলা যদি সলভ করতে, বাট এখনই না, পরে আর কি। ফিল ইন দ্য গ্যাপস এখনই সলভ করতে পারেন, সেন্টেন্স কারেকশন আমার লেকচার শেষ হওয়ার পরে শুরু করতে পারেন, ঠিক আছে? তো হ্যাঁ, ফিল ইন দ্য গ্যাপস শুরু করতে পারেন। ভাইয়া যারা জবের জন্য পড়তেছি তারা কি ওই ব্যারন্স জিআরই, ব্যারন্স সেট এই বইগুলা কি ফলো করবো নাকি? হ্যাঁ, করতে পারেন। ওগুলা হচ্ছে যেহেতু যারা শুধু জব টার্গেট, ভাই জি ভোকাবুলারি হচ্ছে এটা বেসিক, ব্যারন্স 333 হচ্ছে বেসিক। তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জবে যারা করতেছেন তারা নট অনলি আইবি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডিইউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সলভ করবেন, ঠিক আছে? ডিইউ প্লাস জব এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো সলভ করবেন, ঠিক আছে? সো একটা কাজ করতে পারেন, যে কোনো নিশ্চয়ই কোনো একটা জব সলিউশন আছে, ওই জব সলিউশনের কোশ্চেন ধরে ধরে জাস্ট ভোকাবুলারি রিলেটেড কোশ্চেন গুলো আলাদা করে নোট করে ফেলতে পারেন, ঠিক আছে? তাইলে আপনার একটা নোট হয়ে গেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ভোকাবুলারির। ওই কাজটা করতে পারেন। আমার করা ছিল কিন্তু আনফরচুনেটলি খাতাটা হারাই গেছে, আমার এখন নাই সাথে। তো এইভাবে করতে পারেন, প্রিভিয়াস ব্যারোস 333 প্লাস প্রিভিয়াস ইয়ার আইবিএ প্লাস ডিউ। যারা জব দিবেন তাদের ডিউটাও করা উচিত, ঠিক আছে? এবং শুধু ভোকাবুলারি না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাও দেখবেন, ঠিক আছে? আর আর ভাই এখান থেকে যে দুইটা বই দিছে এগুলা কি আমাদের ফলো করা লাগবে যারা জবের জন্য ট্রাই করতেছে? স্যাট বইগুলো আর বলেন তো কি কি দিছে? না, এখান থেকে জব যারা না না, যারা জবে আছে দিবেন, জব যাদের টার্গেট অনলি তাদের সেট জিআরই আমার মনে হয় না দরকার আছে। মানে এগুলো ইংলিশের একটু অ্যাডভান্স লেভেল, আপনি পারলে তো অবশ্যই ভালো, তখন আপনার জব এক্সামটা ইজি মনে হবে, বাট টাফও লাগতে পারে, টাফ লাগলে করার দরকার নেই, ঠিক আছে? জব যাদের টার্গেট। ভাইয়া জি এই ওয়ার্ডটা তো জিআরইর ওয়ার্ডও আছে, স্যাটের ওয়ার্ডও আছে, এটা কি দুইটারই ওয়ার্ড করতে হবে? ভাই ওয়ার্ড যে কোনো লিস্টই ভালো, আমি আমারটা বললাম, আপনার এটা এখন আপনার পার্সোনাল চয়েস। আপনি যদি আমার স্ট্র্যাটেজি ফলো করতে চান সেটাও করতে পারেন, নাইলে তো এক একজন এক এক ভাবে পড়ে। আমি যেটা বলি, মানে আমি এখানে কোনো কমেন্ট করতে চাই না, এটা পড়বেন ওটা পড়বেন না, এই ধরনের কোনো কমেন্ট করতে চাই না। আমি আমার একটা ভুল বলতেছি, যে আমি অনেকগুলো ওয়ার্ড টার্গেট করছিলাম বিবিএর টাইমে, আমার মনে হয়েছে সেটা একটা রং স্ট্র্যাটেজি, যে আপনি অনেকগুলা ওয়ার্ড শিখে ফেলবেন। ব্যাপারটা এমন ভাবে কাজ করে না আসলে। আপনি পড়তে পারেন, মনেও রাখতে পারলে ভালো, বাট ইন জেনারেল আমার চারপাশে যারা ছিল তাদের ক্ষেত্রে আমি দেখছি আমরা খুব বেশি ওয়ার্ড আসলে মনে রাখতে পারি না, প্র্যাকটিসের অভাবে হোক, যে কোনো কারণেই হোক। তো বেশি ওয়ার্ড টার্গেট করতে গেলে উল্টা হিতে বিপরীত হয়। এর থেকে আহ, আমি যেটা বললাম, যে আমার চারপাশে যারা বেয়ার মিনিমাম কোন ওয়ার্ড গুলা পড়ছে, আমি ওই কথাটাই বলতেছি। ব্যারল 333 প্রিভিয়াস ইয়ার, এটা হচ্ছে একদম মিনিমাম বেসিকটা। এর পরে ভাই আপনি যা পারেন পড়েন, আমার কোনো ইস্যু নাই। এটা যত ওয়ার্ড মুখস্থ করতে পারবেন, আপনার রাইটিং ভালো হবে, আপনি আরো ভালো বুঝতে পারবেন, দ্যাটস ইট। আমি আর কোনো কমেন্ট করতে চাই ওয়ার্ড নিয়ে, আর কোনো ইনস্ট্রাকশন, আমি আমারটা বললাম, আপনার চয়েস, ঠিক আছে? ওকে। আর প্যাসেজ নিয়ে মেবি অনেকের কোয়েশ্চেন ছিল, একজনের কোয়েশ্চেন ছিল প্যাসেজ থেকে আইবিএ তে ইউজুয়ালি একটা আসেই, ইদানিং দেখা যাচ্ছে টাইম ওয়েস্ট করানোর জন্য দুইটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো এখানে দুইটা দিলে আমার মতে সুবিধা, ইংলিশে প্যাসেজে আনসার মানে নাম্বার তোলাটা সুবিধা, ঠিক আছে? সো আমরা প্যাসেজ নিয়ে কথাবার্তা বলবো সামনে, বাট ইউজুয়ালি একটা থাকেই। ইদানিং দেখা যাচ্ছে টাইম ওয়েস্ট করানোর জন্য স্টুডেন্টদেরকে দুইটা দিয়ে দেয়। এই ক্ষেত্রে আপনার বুঝতে হবে আর কি, যে আপনি দুইটা অ্যাটেম্প্ট করবেন নাকি একটা অ্যাটেম্প্ট করবেন, ডিপেন্ড করে যে ভলিউমের উপর। এগুলো এক্সাম স্ট্র্যাটেজি, এগুলো এক্সাম দিতে দিতে নিজেরাই ফিগার আউট করবেন, এগুলোর কোনো ফিক্সড স্ট্র্যাটেজি নাই, ঠিক আছে? অনেকে প্যাসেজ দিলে একটা করে চলে যায়, আরেকটা পরের সময়ের জন্য রেখে দেয়। এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম, এগুলো নিয়ে কমেন্ট করার কিছু নাই। বাট প্যাসেজ থেকে নাম্বার তোলা ইজি কম্পারেটিভ, কারণ একটা আনসারের হিন্ট উপরের প্যাসেজেই দেয়া থাকে। তো সেই জন্য আমার কাছে সবসময় মনে হয়েছে প্যাসেজ থেকে, মানে দুইটা যদি থাকে আমি দুইটা অ্যাটেম্প্ট করতাম, ঠিক আছে? কারণ আমার কাছে মনে হইতো যে প্যাসেজ থেকে আমি তাড়াতাড়ি নাম্বারটা তুলতে পারি। এটা পার্সোনাল প্রেফারেন্সের উপর। তারপর অনেকে আবার অ্যানালাইটিক্যাল, অনেকে আহ দুইটা থাকলে একটা সলভ করে, ঠিক আছে? দুইটা থাকলে দুইটাই সলভ করে। আমি আবার অ্যানালিটিক্যাল দুইটা পাজল থাকলে একটা সলভ করতাম, কারণ পাজলে একটু টাইম লাগতো আমার। তো তখন আমি একটা পাজল সলভ করে বাকিগুলো হয়তো দেখা গেল ক্রিটিক্যাল রিজনিং বা ডেটা সাফিসিয়েন্সি দিয়ে কভার করার চেষ্টা করতাম। দুইটাই পাজল সলভ করার চেষ্টা আমি একটু পার্সোনালি কম করতাম, কারণ
দুটা পাজল সলভ করতে গেলে 20 মিনিটের জায়গায় 25-30 মিনিট লেগে যেতে পারে যদি একটু বড় হয়। তো এগুলো আপনারা পরীক্ষা দিতে দিতে সলভ করতে করতে নিজের স্ট্র্যাটেজি নিজেই ঠিক করতে পারবেন। ওকে, বাসায় করেন, তাইলে কথা হবে নেক্সট ক্লাসে যদি হয় আর কি। নেক্সট ক্লাস হওয়ার চান্স কি আছে ঈদের আগে? আছে হয়তো। নেক্সট উইকেন্ড কবে? 30 তারিখ মেবি, নাকি? হ্যাঁ, সো মেবি হবে ক্লাস। সো নেক্সট ক্লাসের আগে আমি আনসার দিয়ে রাখবো, আপনারা মিলাই নিয়ে। বাই এভরিওয়ান, ভালো থাকেন।